ব্যাগে মেলা বসেছে, দেখবি যদি তোরায়া। আজ ব্যাগে মেলা বসেছে, দেখবি যদি তোরায়া। এ মেলায় নাই জিলাপি, নাই বাতাসা, পিঁপড়ে সারি বেঁধেছে। আজ ব্যাগে মেলা বসেছে, দেখবি যদি তোরায়া। আজ ব্যাগে মেলা বসেছে, দেখবি যদি তোরায়া। এ মেলার এমনই এক গুণ, এক কুড়িতে 3 কুড়ি হয়, 3 কুড়ি 9 গুণ। এ মেলার এমনই এক গুণ, এক কুড়িতে 3 কুড়ি হয়, 3 কুড়ি 9 গুণ। তাই তো কানা বুড়ো কুজো ঠসা সুন্দরী বউ পেয়েছে। জামাইয়ের মেলা বসেছে, দেখবি যদি তোরায়া। আজ ব্যাগে মেলা বসেছে, দেখবি যদি তোরায়া। তোমার সাথে আমার কথা আছে। চলো বে, তোমার বাড়ি যাই। রাস্তার মধ্যে খাড়াই কি কথা কইবা, একখানা বই কথা কই। আর মনের মধ্যেও ভালো ঠেকতেছে না। কে মনের মধ্যে ভালো না থাকার তো কোনো কারণ দেখতেছি না। তুমি তো সুই গ্রামের সব বিয়াইদের মনের মধ্যমণি হয়ে গেছো। খালি ব্যাগও মধ্যমণি থাকলে কি মন বাড়া থাইনি? হ্যাঁ, ব্যাগ না তো কোনো খোঁজ খবরই নেয় না। চলো ব্যাগ, তোমার বাড়ি যাই। আচ্ছা, তোমার স্বামী কি বাড়িতে আসেনি? থাক, তার আর খোঁজ তোমার নেওয়া লাগবি না। যার ওখানে সকাল বিকাল যাচ্ছাও তার খোঁজ ভালো করে নিলে চলবি। তুমি কার কথা কইতেছো ব্যাগ? ও, তুমি কি গোলাপ বের কথা নিয়ে কইতেছো? হ্যাঁ, এই দেখো, দেখিছো যার জন্য মনের মধ্যে উথাল পাতাল হচ্ছে, একটু কামাতেই বাইরে হয়ে গেল। এইটা কোনো কথা হইল নি ব্যাগ? হ্যাঁ, আর আমি যে গোলাপ বের বাড়ি চা খাইতাম যাই, এটার মধ্যে গোপন করার কি আছে? এই গ্রামের ব্যাকে জানে, এমনকি আমার দাদাও তো জানে। আচ্ছা, তুমি কিসের জন্য সকাল বিকালের বাড়ি যায় বসে থাকো? হ্যাঁ, তোমার লজ্জা করে না? একটা যুবক সাওলের সামনে যায় তুমি বসে থাকো? সি 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 সি। লজ্জা লাগবো কি লাইবে আইন? কি লাইছে যাই, সেই সত্যি কথাটা কি তুমি শুনবানি? হ্যাঁ, সত্যি কথাটা বুঝার বয়স মনে হচ্ছে আমাকে এখনো হয় নাই। আহারে বেআইন, তুমি যেরকম মনে করতেছো সেরকম কিছু না। আমি তো গোলাপ বের কাছে যাই তোমার লাভ হিস্টোরি শুনুনের লাই। তুমি তার লাই কিরকম পাগল আছিলা, আর হেতে তোমার লাই কতজনের লোকে মারামারি করছে, যেরকম এখন তিব্বত ব্যয় করতেছে। এইসব কথা হুনুনের লাই না যায়। হ্যাঁ, তুমি জানো নি ব্যয়, সে যে এখনো তোমার কথা মনে করেই কান্দাকাটি করতেছে। হ্যাঁ, এসব খবর তুমি কিছু জানো নি? তুমি আসলে বড় নিষ্ঠুর একখান মাইয়া গো। কেমনে এরকম কষ্ট দিতে হাইল্লা? হ্যাঁ, লিডার, আরে আমাদের তো একটা কথা না কইলে আমি থাকতাম পারতাছি না। কও। আরে ওই যে সাইফুল বিডিয়ার, হ্যাঁ কাজ কাম তো আমার একদম ভালো লাগতেছে না। কি করছে হাতে? মিটিংয়ে এক্সট্রা বক্তৃতা দেওয়া ছাড়া আর কিছু করছে না। আরে তাইলে আর কই কি লিডার? তাছাড়া মিটিং এর মধ্যে কি হয় হেরম ভাই ভাষণ দিতারে? হ্যাঁ, আমার কথা নয়, আমি বাদই দিলাম। যে মিটিং এ আমনে উপস্থিত আছেন সেই মিটিং এ হ্যাঁ কেমনে এই কথাগুলি কই তারলো? আমার কাছে তো কোনো বাপ শোকে উঠল না বিএসসি। কি যে করনা লিডার, হ্যাঁ আতকায় এরকম কথাবার্তা শুরু করে দিল, মনে হইলো হ্যাঁ যে নাম দলের লিডার। আরে তোমারও তো মিটিং এ ডাইকে এমন যায় না, আতকায় এরকম বিপ্লবী হয়ে গেল না। কিন্তু মিটিংয়ের হগলে তো হাতে সাপোর্ট করলো। লিডার, মাইনসে তো এরকম চটকদার কথা হুইন্নাই তো সাপোর্ট দেয়। আর ভাষণ আর কাম কি এক জিনিস হইলো? হ্যাঁ, চিন্তা করে দেখেন, হ্যাঁ 1 লাখ গ্রামের মধ্যে ঘুরে ঘুরে মাইনসের হুমকি দামকি দিয়া বেড়াইতেছে। আচ্ছা লিডার, এইটা কি আমাকে দলীয় কোনো সিদ্ধান্ত হইছে? অসুবিধা কি? হামকি ধমকি দিয়ে অপোজিশনের সাপের মধ্যে রাখলে মন্দ কি? আরে আমনে বিষয়টা যেরকম হালকা করে দেখতেছেন, বিষয়টা গুলো আসলে এতটা হালকা না, বুঝছেন? আচ্ছা দলের মধ্যে একটা ডেকোরাম আছে না?
মনে করেন যে দলের লিডার আছেন আমনে, এরপরে আমি আছি সেকেন্ড লিডার। হ্যাঁ, হগলতারে টপকায় যদি এইরকম কাজকাম কইরা বেড়ায় আর এর পরিপ্রেক্ষিতে যদি একটা উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়, তাইলে কি এর দায় দায়িত্ব দল বহন করব? বিএসসি, তুই তো দেখতেছি বিশাল ডেকোরামের কথা কইলা। তা মাথা ঘুরাই নাক না দেখায় সরাসরি কইলেই তো হারো যে সাইফুলের কারণে তোমার নেতৃত্ব হুমকির মুখে আই দাঁড়াইছে। বিএসসি, তোমার এত নেতা হওয়ার শখ কিল্লাই কত? লিডার এইটা আপনি একটা হুদে আমার উপরে অপবাদ দিলেন লিডার। আরে নেতা আমাদের শখ এই রব্বেল বিএসসি নাই। আমি খালি বিষয়টা আপনার নজরে আনলাম ভবিষ্যতে দলীয় শৃঙ্খলার স্বার্থে, আর কিচ্ছু না। বিএসসি, একটা কথা শুনো, এখন দলীয় শৃঙ্খলার কথা মাথায় না আনি তোমার আমার বিরুদ্ধে যে অপোজিশন কেস দিব কইছে সেই বিষয়ে ভাবনা চিন্তা করো। রব্বেল বিএসসি চিন্তা কোনো কাম হবে বলে মনে হয় না। আয়ুব না, সাইফুল বিএসসি আয়ুব না, মনে হইতেছে হ্যাঁ চিন্তা না করলে বুঝি আমরা সাকসেস দিতে পারতাম না। বেশি উত্তেজিত হইল না, বুঝছো? এই উত্তেজনা কিন্তু খারাপ। কি বলবো বাকের খা, কথা হলে কি বাকের খা, বললে তো বলবে যে বলছি। তোমাকে যে আমি কি বলে কৃতজ্ঞতা স্বীকার করবো, ভাষা খুঁজে পাচ্ছি না। তুমি সারা গাঁওকে একটা ঘূর্ণিঝড়ের হাত থেকে, মানে দুর্যোগের হাত থেকে তুমি বাঁচিয়েছ। গ্রামটা বাঁচাবে যায় আমার এই কপালের উপর দিয়ে কিরকম একটা দুর্যোগ বয়ে গেল, সেটা কি কারো চোখে পড়ছে? কি বলছে চোখে পড়েনি? অবশ্যই পড়েছে, খালি আমার চোখে পড়েনি, গ্রামের সকলের চোখে পড়েছে। কথা হলে কি, এই বিষয়ে এই যে বেগম আপা আছে না, সে তিব্বত আছে না, তাকে খুব তিরস্কার করেছে। মিনাজ ভাই, তিরস্কার করলেই কি আমার ওই মাথার ব্যথাটা ভালো হয়ে যাবে নি? একবার আপনি চিন্তা করে দেখেন তো, ওই তিব্বত এই একটা কাম করলি কোন তো? কথা হলে কি বাকের খা, বুঝলে তো বলবে যে বলছি। সেই জন্যে আমরা সকলেই লজ্জিত। ওই যে তিব্বত আছে না, তোমার কাছে এই বিষয়ে ক্ষমা চাইবে। ভালো একটা তালে পড়েছি না মিনাজ ভাই? যখন যার পক্ষে সুবিধা হয় তখন সে আমার ঘাড়ের পর বন্দুক রেখে গুলি ফুটাবে চায়। আমি যখন ওই চৌধুরীর বন্দুক কাঁধে করে ঘুরিয়ে বেড়াতাম, তখন এই গ্রামের সব লোকের সব সালবলের শত্রু হয়ে গেছিলাম। আর এখন শত্রু হয়েছি ওই চৌধুরী সাহেবের দলের কাছে। কি বলছি তুমি বাকের খা? সত্য মিছু কোনো কথা নয় বাকের খা। তোমাকে আগে জানতে হবে কোনটা ন্যায্য আর কোনটা অন্যায্য, তারপরে তুমি জানবে তুমি ন্যায়ের পক্ষে আছো কিনা। এইসব জানলে কোনো সমস্যা নেই। সেটি বুঝে তো আমার কোনো লাভ হচ্ছে না ভাই। আমার পেটে তো ওই চৌধুরী সাহেবের বাড়িরই ভাত দিয়েছিল, তো আমার বাড়ির 3 বিদায় করে। এতক্ষণ তো আপনার সাথে আমার দেখা হওয়ার কোনো কথাই ছিল না। কি মনে করে চৌধুরী সাহেব আবার আশ্রয় দিলে আল্লাহ জানে। কি বলছো তুমি? তুমি ভাতের চিন্তা করছো? কথা হলে কি, এই চৌধুরী যদি তোমাকে বাড়ি থেকে বের করে দেয়, তুমি সোজা আমার রাস্তা লেগে উঠবে। ওখানে তোমাকে ভাত কেন, আরও কিছু দেবো। কয় প্লেট ভাত তুমি খাবে? ভাতের চিন্তা করছো? আপনার কথা শুনে খুব খুশি হলাম মিনাজ ভাই, কিন্তু আমার মনে হয় কি জানেন, আমি মনে হয় চৌধুরী সাহেবের সাথে সত্যি বেইমানি করতেছি। কি বলছো? সেটা কি করে সম্ভব? মিনাজ ভাই, আমার মনে হয় কি সাবানা কুকুর কোনো টাকা নিয়ে কুটির সাথে বিয়ে দিয়ে দিতেছে। এই তো আপনাদের ধরে হলাইছে বাঘের খা। এত দূরে তো সব রহস্যের জাল আমার কাছে হইছে হয়ে গেল গা। কেন পানি নাই কিরে গুজা? আপনার সাথে আমি কোনো রহস্য করবে যাইনি রবেল ভাই, খামাখা কোনো কথা কবেন না তো। এই এই তোর তো বড় সাহস, আমি রব্বেল ঠোসা খামাখা খামাখা কথা কই? হ্যাঁ, আরে তোরে আমি আঁচড়াতে ধরে ফেলাইছি, এর লেগে তুই আমার লোক এরকম জোরে জোরে কথা কবি? এর লেগে যে কই যে তুই কেস করতে রাজি আস না রে? শোনেন রবেল ভাই, আপনার যদি এতই কেস করার শখ হয়, তাহলে বাড়ির যায় নাসু ভাবি কনগা, সে যেন রাগের মাথায় আপনার মাথায় পটাশ করে একটা বাড়ি দিয়ে দেয়। তাহলে মাথাটা ফাইটি রক্ত বাড়া যাবি নি। ওই মাতালি থানায় যায় এই গ্রামের সব চালপালের নামে কেস করেন গা। আমার গাড়ির পর আপনি বন্দুক রাখতে চান কি জন্য রবেল ভাই? আরে 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 বাঘের খা, তোর এত বড় সাহস? হ্যাঁ,
মোটার ঘরের মোটা, তুই আমার বউ আমারে আঘাত করে এইটা প্রমাণ করতে চাস? হ্যাঁ, খারো মোটার ঘরের মোটা, তোর আমি 12টা বাজাইয়া দেখেছো সারা ঠসা দিচ্ছে কাণ্ডটা দেখেছো? কোনো চিন্তা করেন না মিনাজ ভাই, কিচ্ছু করার ক্ষমতা নেই। সেটা আমি জানি, আর ঠসা দিচ্ছে টিমগুলা যাচ্ছে আমি ভালো করে জানি। খালি গাড়ির পর বন্দুক ফুটাবে। দোস্ত চল, তুই আজকে আমাকে চা খাবো, চল। কি করছিস তুই এটা? তো কয়দিন কত করে চা খাওয়াছিলাম, তুই জাপান ফেরত তুই তো আর চা খাস না। আজ আমার কি হলে তুই আমার কাছ থেকে নিজের মুখে চা খাওয়া যাচ্ছিস? কি রে, ঘটনা কি? আরে বুঝবে পারতিস না, আজকে আমার ঘরের থেকে বিশাল একটা বোঝা নামে গেছে, বুঝতে পারিস? এত খুশি হয়ে লাভ নেই দোস্ত। একটা বোঝা নামেছে, আর একটা বোঝা উঠতে কতক্ষণ লাগবে নি? একের পর এক ঘটনার তো জন্ম দিয়েই যাচ্ছে। ঠিকই কইছ রে দোস্ত, যেরকম হয়েছে ভাই বেদারের দল, সেরকম হয়েছে জামাইয়ের দল, বুঝতে পারিস? ও বিরাদারের কথা বাদ দে, তোর ভাইয়ের সাথে কি তোর দেখা হয়েছে নাকি? হয়েছে রে দোস্ত, পাগলের রাগ মনে করে মাটি করে দিবে পারিস, বুঝতে পারিস? হঠাৎ তুই কি জাদু করে খুনুক বাস করলু কত? তোর তো চা খাওয়ানি লাগতেছে দেখতেছি। জাদু অবশ্য একটা আছে, বুঝতে পারিস, কিন্তু এটা কি ফিলাস করা ঠিক হবে নি রে? কে রে? কনা কনা কি আছে? কনা আমার কথা কি জানি? এমন ভাবে কথা করছিস মনে হচ্ছে আমি নসু চৌধুরীর লোক। না রে দোস্ত, দল টল কিছু না, ঘটনা অন্যটা। আমার এই খুনু বিয়ে দেব, বুঝতে পারিস? খুনু রাজি হয়েছে। কোষ কি পাগল তুই? তুই তো খুনুর পাগল সাইনের ডাক্তারের ব্যবস্থা করে ফেলেছিস বেটা। তা ওই নসু চৌধুরীর অনুমতি নিছিস তো? নসু চৌধুরীর অনুমতি নেবো মানে? নসু চৌধুরী কিনা? এ আমার এই গাঁওটা কি বেঁচে দিছি নাকি? ওই দেখ তুই তোর মাথা গরম করে ফেলাইছিস। দেখতে তোকে একদম খুনুর মতো লাগতেছে এখন। ইরকে ধরে পারিস না তুই। চল তোর চাকরি করছিস। আরে দোস্ত, লিডার আইতাছেন নিও। লিডার, আরে সালা করে আইন লিডার। লিডার আইন। কি হইলো? ওনান তুই তাড়া খাই আইছো, বিষয় কি? তারা না লিডার, তারা সে ধাক্কা খাই আইছি বড়। আরে আসামি তো হাতে নাতে ধরা হয়ে গেছে গা। কিসের আসামি ধরছ? তাহা কন্ডে রাখছো, দড়ি লইয়াইও। আরে আসামি তো সকল সময় আমাদের কোলের মধ্যে বয়ে থাকে লিডার। হ্যাঁ তো নতুন করে ধরে আনানোর দরকার নাই। আমি ওই যে বেইমান বাঘের খার কথা কইতেছি। বাঁকের কাকে নতুন করি আবার আতে নাতে কি ধরবা? আরে মিয়া, তুই শুধু শুধু অস্থির হইতেছ। আরে আমি তো হুদাহুদি অস্থিরই নাই লিডার। ওই মেন হাজের লগে গোপন মিটিংয়ে লিপ্ত থাকা অবস্থায় আমি তারে হাতে নাতে ধরে ফেলেছি। বাঁকের কা আর বিরুদ্ধে কি গোপন পরামর্শ করব? কত হাতি গোড়াই তো আমার চোখের সামনে প্রকাশ্যে আর বিরুদ্ধে আছে। এই কথা তো মিথ্যা না লিডার। তয় বাঘের গার মতো একটা কালপিট কেমনে আমার বাইক বাদ পায়? আমি হাতেরে বাত না দিই, তাড়াই দিলে এই কালপ্রিট কি ভালো হয়ে যাইব নি টপবেল? আরে বালা না হোক, হেঁটেতে আমাকে কিছু যায় আয় না। কিন্তু আমনের বাইক আমনে কে লেগে এরকম একটা কাল সাপ পুষবেন দুধ কলা দিয়া? হ্যাঁ, এইটা হইলো আমার প্রশ্ন। আর এক মুহূর্ত আমনের বাইক হ্যাঁ অবস্থান করতে পারতো না, এইটা হইলো আসল কথা। আরে তোমার মতো শিক্ষিত মানুষ এত মাথা গরম করলে চলেনি। শোনো, কাল সাহেব আড়ালে থাকার তুন চোখের সামনে থাকাটা অনেক সেফ। কথাটা একটু চিন্তা করিয়ে দেখি। কি হইল? চিন্তায় হয়ে গেলাম। মিয়া, কথা বলছি ভাই, কি আর বলবো, নতুন যে আরেকটা ঝামেলা পয়দা হয়েছে। কি ঝামেলা? ওই বডি বাকের কি গোয়েন্দাগিরি ঝামেলা? কি ওরে যে গোয়েন্দার কথা তুমি যেটা বললে, সেটা গোয়েন্দার খবর নয়। কোথাকার করে একটা বিডিআর না কি আছে, সেসব বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। সকলেই তোর সঙ্গে বাড়াবাড়ি করে কিসের জন্য? কত ওরে খুনু ভাই, কথা হলি কি, আমার সাথে যদি বাড়াবাড়ি করতো তাহলে অসুবিধা ছিল না। ওই যে বেগম আছে না, তাকে হুমকি দিয়েছে। বেগমে হুমকি দিছে মানে কি করছিস? ডাইরেক্ট তাকে হুমকি দিয়েছে এবং আমার সামনে। বেগমে হুমকি দিয়ে শালা বাইস পারবে মনে করিস? চলে শালা বসান দে, চলে। কথা হলি খুনু ভাই, মাথাটা একটু ঠান্ডা করতে হবে, এত তাড়াতাড়ি বানানো যাবে না। ওই যে বেগম আছে না, তার ক্লিয়ারিটি না পেলে বাঁধানো উচিত হবে না, বুঝতে পারি? আমার উপরে কি ব্যাপার পেয়েছি?
ঝগড়া করে আসলে? হ আমি তো খালি মানুষের কাজই করি। তুমিও যদি আমার সম্পর্কে এরকম কথাবার্তা কও তাহলে তো হার আগের মানুষ আমার আশেপাশে কথা কইবই। এর লেগে তো মানুষ কয় তুমি বলে আমার খালি মারো মারো। কি ব্যাপার বিয়াসি? কানে মেশিন লাগানোর পথে তুমি এরকম তেজ দেখায় কথা কওয়া শুরু করেছো? আমার মেজাজ দেখাচ্ছ কিছুর জন্য? আমি কি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি? আরে আমি তো কই নাই যে তুমি আমার লগে খারাপ ব্যবহার করছো। আর মেজাজ তো আমি তোমার লগে দেখাই না, মানুষের আচার ব্যবহারে তো মেজাজটা খারাপ হয়ে যায়। কে তোমার সাথে আবার কিরা খারাপ ব্যবহার করেছে? আচ্ছা তুমি বাড়ির বাইরে না গেলে কি হয়? তুমি বাড়ির বাইরে গেলে তো মানুষ তোমার সাথে খারাপ ব্যবহার করার সুযোগ পাওয়া যায়। না সুরে, গ্রামের মানুষ যদি আমার লগে খারাপ ব্যবহার করতো তাহলে নাহলে মাইনা নিতাম, খেরে মানতাম। হেরা হইল গিয়ে আমার অপোজিশন, প্রতিপক্ষ। কিন্তু নিজের পক্ষের মানুষ হইয়া মানে আমার লিডার হয়ে যদি আমার লগে এরকম শৈলে জ্বালা ধরনের কথাবার্তা কয় তাহলে হেইটা মাইনা নেই কেমনে? আচ্ছা এটা নতুন কি কথা? তোমার লিডার তো ওইরকমই মানুষ, প্রথমে গাছে উঠায় দেয় তারপর মই টান মারে। হ একখান কথা কইলা, মই টান মারে। আরে মই হাতার আতো আসেনি, মই তো হ্যাঁ আতই নাই। দিন দিন যে কথাবার্তা শুনতাছি তাতে তো মনে হয় লিডারের 16 আনাই মিছা। কে কি কথা কানে গেছে তোমার? তুমি তো ইদানিং দেখছি মেলা কথাই শোনা শিখে গেছো। আরে এতদিন তো হইন আইছি যে লাটু খলিফার লগে আমাকে ভাবি সাহেবের বলে একটা ইত্যাদি রকমের সম্পর্ক আছে। কিন্তু আজকে তো শুনলাম যে ওই যে বেগমের ভাই রাজানা বাদশাহ হের লগে বলে একটা প্রেমের সম্পর্ক আছে গভীর। ওরে আল্লাহ, এই কথা শুনে তুমি উত্তেজিত হয়ে গেছো? এ তো মেলা পুরাতন নিউজ। তাই নেই? হ্যাঁ গ্রামের সকলেই তো জানে। তা আমি জানলাম না কেন? আচ্ছা শোনো, তোমাকে একখান কথা কই। কো তুমি ওই চৌধুরীর সামসামিটা একটু ছাড়ো, হ্যাঁ? যদি শান্তি মতো সংসার করতে চাও। বুঝতে পারছো? হ আমি তো শান্তি মতো সংসার করতাম চাই, আবার লিডারের লগে না থাকলে কেমন হইব? কি কথাটা কইয়া গেল? এই যে মিস্টার জাপান প্রবাসী কারণ আপনার একটু হেদায়েত করি। সাইফুল বিডিয়ার নাকি? তুমি তো গাঁয়েই থাকো না, তুমি আবার কি হেদায়েত করবে? আমি গ্রামে না থাকার কারণেই তো তোমরা আমার শ্বশুরের গ্রামটারে অস্থিতিশীল বানাই ফেলছো। অসুবিধা নাই, আমি এসে পড়ছি, এখন সব কিছু টাইট দিয়ে দেবো। তোমার কথাবার্তা তো ঠিক হলো না, তুমি সে আগের মতো খুবই শির হয়ে গেছো। এই ভাষা ঠিক করে কথা কও। খবিস কারে কয় সেই সম্বন্ধে তোমার কোনো ধারণা আছে? ধারণা ছিল না, তুমি জ্ঞানটা অর্জন করার সুযোগ করে দিলে। স্বীকার করার জন্য ধন্যবাদ। খালি স্বীকার করলে হইব না, কৃতজ্ঞতা বোধ থাকতে হইব। তোমার যে জন্য ডাকছি, তোমার ভাই খুনু পাগলারে সামলাও, তা নাহলে কিন্তু খবর হয়ে যাব। খবর পড়বি কিটা? তুমি? উরি বাবা রে বাবা। খবর কেডা পরে সেটা সময় হলেই দেখবা। শোনো, এতদিন আমি গ্রামে আসছিলাম না, তোমরা যা করার করছো, অন সোজা হইয়া যাও। তুমি প্রবাসী মানুষ, তাই তোমারে সম্মান করে ওয়ার্নিং দিলাম। এরপরে যে আবার ওয়ার্নিং দিবার পারবো সেই কথা তোমারে দিবার পারলাম না। বাবা রে বাবা। ও মেনহাজ ভাই, আমি ডাকতেছি। এই যে এদিকে এদিকে। কি দেখতেছেন মেনহাজ ভাই? আমি আপনারা ডাকছি। কথাগুলো বুঝতে পারছি, কিন্তু কি কারণে ডেকেছেন সেটা বোঝার চেষ্টা করছি। শুনেন বেয়াই, আপনার লাগে আমার একটা জরুরি কথা আছে। ও মেনহাজ ভাই, আমি ডাকতেছি। এই যে এদিকে এদিকে।
ডাকছেন মিনহাজ ভাই? আমি আপনারা ডাকছি। কথাগুলো তো বুঝতে পারছি, কিন্তু কি কারণে ডাকেছেন সেটা বোঝার চেষ্টা করছি। শুনেন বেয়াই, আপনার লাগে আমার একটা জরুরি কথা আছে। কি বলছেন? আমার সাথে জরুরি কথা? আচ্ছা, ওই সামানার বিষয়ে কোনো খোঁজ খবর পেয়েছেন মিস বেবি? আহারে, সাবানার বিষয় ন, আমার বিষয়ে আপনার লাগে জরুরি কথা কইতাম চাই। কি বলছেন? আপনার বিষয়ে জরুরি কথা? আমি ঠিক বুঝতে পারছি না, বুঝিয়ে বলবেন? আপনি আমার বাইরের কাছে যে প্রস্তাব দিছেন সেই বিষয়ে আপনার লাগে দুইটা কথা কইতাম চাই, অবশ্য যদি আপনার কোনো আপত্তি না থাকে। কি বলছেন মিস বেবি? বললে তো বলবেন যে বলছি। এই প্রস্তাব নিয়ে কত ঘটনা ঘটে গেল। এখন তো আমি আপনার ভাইয়ের খাতে 1 নম্বর শত্রুতে পরিণত হয়েছি। আমি ব্যাক কথা জানি, ওসব পুরানা কথা বাদ দেন চাই। শুনেন, আমি এখন আপনারা যেই কথাটা কমু সেইটা মনোযোগ দিয়ে শুনবেন। আমি আপনারে বিয়া করতাম রাজি আছি। আপনি যদি রাজি থাকেন তাইলে ব্যবস্থা করতে পারেন। কি বলছেন মিস বেবি? আপনি আমার সাথে কোনো রসিকতা করছেন না তো? এইটা আপনি কি করলেন মিনহাজ ভাই? এই কথা শুনে কিন্তু আমি মনে খুব দুঃখ পাইলাম। আমার কথা কি শুনি মনে হইতেছে আপনার কাছে যে আমি আপনার লগে রসিকতা করতেছি? হ্যাঁ শুনেন, আমি অনেক চিন্তা ভাবনা করি দেখলাম আপনারে বিয়া করি আমি আমার ভাই নসু চৌধুরীর একটা উচিত শিক্ষা দিতাম চাই। যদি আপনি রাজি থাকেন তাহলে আমারে খবর দিয়ে। কি ব্যাপার? কি বিপদ ভাই? আপনি আমাকে এদিক কোণে ডেকে দিয়ে যাচ্ছেন? আপনার কি আমার মাথা ফাটায় কি আপনার কোনো শান্তি হয় নাই? এমনকি আপনি আমাকে আবার এনে খুনটুন করবেন নাকি? আসলে হয়েছে কি, মানে কথাটা যে অনেক কেরাম করে কই, আসলে আমার ভুল হয়ে গেছে রে ভাই। তোমাকে মারাটা আমার উচিত হয়নি, আমি বুঝতে পারছি। ওই নসু চৌধুরী আর ওই রব্বেল ভাইয়ের কথা মতো যদি আমি আপনার নামে কেসটা করে দিতাম, তাহলে পরে কি আপনার মনের মধ্যে এই কথাটা আসতো ভাই? না, কেস তুমি করবার পারো, আসলে আমি তোমার অন্যায়ভাবে আঘাত করেছি। হয়েছে কি বাকের খা, আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। মানুষের সামনে কথি আসলে লজ্জা করবে, তো এই জন্য এখানে আড়ালে আবডালে তোমার ডাকি নিয়ে আসলাম রে ভাই। এই যে আপনি ভুলটা বুঝলেন, সেই জন্য আমার ভালো ঠেকতেছে। যাক রে ভাই। দাদা, আপনার লগে এখন কথা কইতাম চাই। তোমার আবার কি এর কথা? আচ্ছা দাদা, এই কুড়ি ভাই কোনায় গেছে? তোমার ভাই কন্ডে গেছে, এটা আমার জিজ্ঞেস করতেছো কিনলে? তাছাড়া কুটির লগে তোমার কি দরকার? দরকার কি আছে হেডা শুনলে তো আপনি আবার সেটি উঠবেন। যদি রাগ না করেন তাইলে কথাটা কমু। তোমরা কি আমার রাগের কোনো তোয়াক্কা করতেছো না? তোমার উপরে তো আমি অনেক আগের তুনি রাগে আছি। তাহলে আরেকখানা রাগন, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা হইতো না। আচ্ছা দাদা, আরে হাসা করে একখান কথা কোন চাই, আপনি কি কুড়িবার লোকের সাবানার বিয়ার সমাধা করে ফেলাইছেন? তুমি কি আমার লগে মস্করা করতে আইছো না? আমার চোখের সামনের দিকে যাও, বেয়াদব মাইয়া। এই ছান দাদা, আপনারা একখান কথা জিগেলাম আপনি হিয়ার হরো সেটি উঠলেন। হ্যাঁ, এরকম খ্যাপ করেন কিল্লাই? হুনেন, গ্যারামের মধ্যে এই কথাটা লই কানাগুসা চলতেছে। হিয়ার লাই তো আমি হাসা কিনা আপনারা জিগাইছি। ক্যারামের হোলাইনের লগে মিশি তুই হেগুনের দালালি করতে আইছো না? আমার চোখের সামনের দিকে যাও। কুটির বিয়া হোক বা না হোক, তাতে তোমার এত মাথা ব্যথা কিনলে? একটু ব্যথা তো আছে গো দাদা।
আমি একটা বিয়ার সিদ্ধান্ত নিছি, ভাবলাম কথাটা আপনাদের জানানো দরকার। যেহেতু আপনি কুড়িবার বিয়ার ব্যাগ ব্যবস্থা করতেছেন, এত খাটাখাটনি করতেছেন, তাইলে দাদা আমার আর মেনহাজের বিয়ার ব্যবস্থাটা আপনি করি ফেলান কেন? কয় কি এসব? খবর কিরে পাগল? হুম? এ সাইফুল এদিকে এ খবর নাকি তুই বলবি পরে একটু শুনি। দেখো পাগল হলেও তুই একটা লক্ষ্মী ফোলা, বালা ফোলা। তিব্বতের সাথে মিশে তুই এত নিচে নেমে গেছস, এটা আমি চিন্তাই করা পারি না। এ এ তিব্বতের কথা পরে হবি নি, তুই আগে কর তুই নাকি আমার ভাইয়ে খুমকি দিছু। এ সাইফুল তোর ভাই সিনিয়র, আমিও সিনিয়র। সিনিয়রে সিনিয়রে মিলে কি করছি এটা আমরা বুঝুম, তাই বলে তুই আমার ধমকি দিবি? দেখছস তিব্বতের সাথে মিশা তুই কত খারাপ হয়ে গেছস। এ সাইফুল আমি তো খুমকি দেয়নি রে। তুই নাকি বিডিআর হয়ে গেছু। হ্যাঁ, চাকরির জন্য বিডিআর লাইনে খাড়ায় বিডিআর নাম নেওয়ার সাত কেবা করে মিটাই দেখবো। খবরদার ঘুনু, আমার লগে মাস্তানি করবি না। আমার ফিগার দেখছ, আমি এক হাত ছাড়লে তুই 100 হাত দূরে গিয়ে পড়বি। হাত ঝাড় এই কিরে, এই হাত ঝাড় এই কি, এই হাত ঝাড় হাত ঝাড়। শালা গায়ে লাগিনি, তোর কপাল ভালো। শালা তোর স্বামী কোনে? তার কি দরকার? সে না তোকে শত্রুর পক্ষের মানুষ। সেজন্যই তো দরকার। জানিস নি আমরা শত্রু নিধনে নামিয়েছি। খুব মস্তান হয়ে গেছো তাই না? বাকের খার মতো বাড়ি মেরে একটা সাহস বেড়ে গেছে। মাস্তান তো হয়েছে তোর স্বামী, ঠসা স্বামী রব্বেল। তার মাথার মধ্যে একটা ঠাস করে বাড়ি দেওয়া লাগবে, বুঝতে পারছিস? ঠিক আছে, বাড়ি দিবে আসিস, দেখ পরে মাসের কয়দিন যায়। মাসে কয়দিন সেই হিসাব করে তো আমি তোর স্বামীর মাথার মধ্যে ঠাস করে বাড়ি দেব না। তোর স্বামীকে সাবধান করে দিস, সে যেন নাসু চৌধুরীর পিছনে কলকাঠি না নাড়ে। এই তোর স্বামীর এত সাহস হয়েছে কোন থেকে রে? বাকের খাক চাপ সৃষ্টি করতেছে গ্রামের ছাওয়াল পালের বিরুদ্ধে কেস করার জন্য। কি রে? অবশ্যই কেস করবি। কেরে তুই মানুষের মাথা ফাটা বেড়াবো, আসে চুপ করে বসে থাকবো নাকি? শোন, বসে থাকবার কোষ, বসে না থেকে যদি উঠে দাঁড়ায় তাহলে পরে কিন্তু তার মাথার উপরে ঠাস করে বাড়ি পড়বে, মনে রাখিস। আমার কিছু মনে রাখা লাগবে না নে, এত মস্তানি দেখায় লাভ আছে? হ্যাঁ, তুই রব্বেলের মাথা ফাটায় কি করবো? হ্যাঁ হ্যাঁ, কুটি বিয়ের সাথে তো তোর সাবানের বিয়ে শেষই হয়ে গেছে। এই শোনেক, মানুষের মাথা ফাটানোর চিন্তা বাদ দিয়ে নিজে যায় গলায় ধরে দেখা যা যা। শুনলে এত কিছু করতেছু, সে ঠিকই তো একেবারে কবুল পেরে বসে রয়েছে। এই 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 তুই কি করলো? এই এই নাসু, এই তুই আবার কত সাহস থাকলে আবার কত, এই সাহস থাকলে আবার কত, এই নাসু। এই বেবি, বেবি খারাপ খারাপ নাম রে, এই বেবি ডিঙ্গি মাইয়া নাম হলো বেবি। শোনো, তোমার তো আমি বালা মাইয়াই মনে করতাম। খিল্লে বে খারাপ হয়ে গেলাম আবার কি লাগে? হ্যাঁ আচ্ছা, তার আগে আমি দেখুন আমি বলে কানে মেশিন লাগাইছে। আরে এইটা এইটা, ও এই কানে আস্তে লাগাইছে। আস্তে আস্তে, আমি আস্তে করলে শুনি। আচ্ছা বেয়াই, এই কানে যে মেশিন লাগাইছেন অনেক এরকম লাগে? হ্যাঁ থামো, তোমার লগে আজাইরা ফেসাল ফালানোর লেগে এখানে খারুই নাই। তোমার একটা জরুরি কথা জিঙ্গাইতাম। কি সিরিয়াস কথা কই ফেলান বেয়াই? তুমি আমার বউয়ের লগে খারাপ ব্যবহার করছো খেরে? হ্যাঁ, তোমার কত বড় আস্পর্ধা! তুমি একটা ভিন গ্রামের মাইয়া হইয়া। খান খান বেয়াই,
আপনার ওয়াইফ কি আপনার কাছে কইছে যে আমি তার লগে খারাপ ব্যবহার করছি? হ্যাঁ, কি তুমি কি মনে করছো হ্যার লগে আমার কোনো কথাবার্তা হয় না? হ্যাঁ, হেতাই আমার কোনো কথা কয় না। হেতাই যদি না কইতো তাহলে আমি জানতাম কেমনে? আচ্ছা বেয়াই, আমি তার লগে খারাপ ব্যবহার করছি এই কথাটাই কি সে আপনার কাছে কইছে? হ্যাঁ, আর হে যে আমার লগে হিংসা করে কথা কইছে সেটা আপনার কাছে কয় না? রাহো, বাজে কথা কইও না। তোমার লগে হাতের কি এর হিংসা সম্পর্ক? হ্যাঁ, হ বেয়াই, আমিও তো সেই কথাই মনে করছিলাম। সে একজন বিবাহিত মাইয়া মানুষ, আমার উপর তো তার কোনো হিংসা থাকতে পারে না, ঠিক নয় কোন? কিন্তু সে যে গোলাপ বেড়ে লয়ে আমার লগে হিংসা করব সেটা তো আমি বুঝতাম পারি না। দেখো বেবি, হাত দা মাছ ডাক করে কইলাম, নিজের দোষ ডাহনের লেগা তুমি আজে বাজে কথা কইবা? বেবে খান খান এরম সেটি কোনায় যাইতেছেন? আমি বাজে কথা মোড়েও কইতেছি না, যেটা কইতেছি একদম হাসা কথা কইতেছি। শুনেন না, আমি যে গোলাপ বের বাড়িতে যাই, হেতার লগে বসি চা খাই, এইটা লই তো আমনের বউ আমার উপরে মহা বিরক্ত। হেতি আমারে কি কইছে জানেননি? আমারে কইছে আমি যেন গোলাপের বাড়িতে আর না যাই, গোলাপের লগে কথাবার্তা না কই। বুঝতে পারছেন নি? তার কথাবার্তা শুনে তো আমার কাছে মনে হয়েছে আমনের বউ এখনো মনে মনে ওই গোলাপ বেয়ারে আশা করতেছে। ব্যর্থ মাইয়া। মনের বাগানে ফুটিল ফুল গো। তুই হঠাৎ এত বিপ্লবী হয়ে উঠলা কিল্লা, সেইটা তো আমি বুঝলাম না সাইফুল। না বোঝার তো কিছু নাই। শক্ত না হইলে কেউ কবরে ডরায় নাকি? শক্ত হইতে যায় লেজ তুলে দৌড় দিলে সেই শক্তের কোনো দাম আসেনি, কোনো সম্মান আসেনি। রব্বেল তো ঠিকই কইছে। রব্বেল আমার নামে কি কইছে লিডার? দেখলেন তো, আমি ঠিকই ধরছি। সে আমার পিছনে লোক লাগাইছে। তা নইলে বাকের খা আমার সাথে চ্যাটাং চ্যাটাং করে কথা কয় কোন সাহসে? খালি বাকের কার কথা ক কিল্লাই, খুনু যে তোমারে তাড়া করছে সেইটা কইতেছ না কিল্লাই। তুই কি কইতেছ রব্বেল খুনুরে বাড়া করছে? অসম্ভব কিছুই না লিডার। দেখেন আমি খুনু পাগলের কি করি। খুনু পাগল যদি তার 14 গোষ্ঠী নিয়ে আমার পায়ে না পড়ে, আপনি আমার নাম পাল্টায় রাখেন। ওইসে অত ক্ষমতা দেওয়ানোর দরকার নেই। বিডিআরে যখন লোক নিছে সেই লাইনে দাঁড়াই তোমার নাম হইছে বিডিআর সাইফুল। অন যদি তোমার নামের তুন বিডিআর বাদ দেয় তাইলে তোমার সম্মান করলে যাইব। হুনি হুনো, যা কইতেছি ভাড়া করি হুনো, গায়ে হরি কারোর লগে ঝগড়া করিবা না, বুঝছো নি? এই একটা ভুল কথা কইলেন লিডার। রব্বেল টসা তার 2 নম্বর বুদ্ধি দিয়া আপনার আজকে এই জায়গায় নামায় নিয়ে এসছে। এই সাইফুল বিডিআর আপনার লাগে কি করে দেখেন? ওইসে ওইসে আর অনুমতি ছাড়া তুই কারোরে হামকি তুমকি দিও না, বুঝছো নি? আবার একটা ভুল করলেন। এটা সত্যি কথা কব বিয়েন, রাগ হবেন না তো? সিসি বেয়াই কি কোন আমনে? আমি কি আপনার উপর কোনোদিন রাগ হইছি নেই? তা অবশ্য হন নাই, কিন্তু কি কথা কব বিয়েন, আপনার মতো এরকম একটা মেয়ে মনে করেন যে যদি মন খারাপ করে বসে থাকে তাহলে পরে কিরকম খারাপ লাগে না? বুকের ভিতর কিরকম যেন খসখস করবে থাকে। আর আরেকটা কথা মনে হচ্ছে যে মানে এই যে আবহাওয়া, মনে হয় কি যে সূর্য মেঘের আড়ালে ঢুকে পড়ছে, মানে সূর্য ডুবে গেছে, অন্ধকার চারপাশ। ওরে বাপরে বেয়াই, আপনি তো খুব ফাইন করে কথা বলেন। ফাইন কথা কয়ে কি লাভ হইল বিয়ন কন? আপনার মনটাই তো আমি এখন পর্যন্ত ভালো করে পারলাম না। আমার মনটার মধ্যে একটা চিন্তা ঘোরাফেরা করতেছে বেয়াই, সেই জন্য আমি চুপচাপ বসে আছি। আমার ভাইয়ের লগে আমার দাদার লগে আমার একটা কথা লই বিবাদ হয়ে গেছে। ইয়াল্লাই দাদা আমার খুব বকাঝকাও করছে। আরে দূর, বড় ভাইয়ের কথা রাগলি পরে চলে? সে বড় ভাই, বাপের মতো, সে তো একটু শাসন করেরই পারে, 2-1টা কটু কথা কবেরই পারে। রাগ করবেন না তো বিয়েন, ভুলে জানো সব। কি এলাই বকাঝকা করছে আপনি শুনতেন না বেয়াই? শোনার ইচ্ছে তো অবশ্যই আছে, কতি আপনার যদি কোনো আপত্তি না থাকে কন। না না, আপত্তি থাকবো কিল্লাই। আমি তো ডাইরেক্ট কথাটা আমার বড় ভাইয়ের কাছেও বলে দিচ্ছি। আমি মেনহাজরে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। বিয়েন যা, বিয়েন না, আপনি মনে হয় আমার সাথে ইয়ের কি করতেছেন? না না বেয়া, ইয়ার কি করতেছি না, আমি খোদার কসম করে বলতেছি।
বলে ভাই, কে যে কোন উদ্দেশ্যে কোন কথা বলে যাচ্ছে শুনে তো আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। তোমার আবার কেউ কিছু কইছে নাকি? কি আর বলবো রে ভাই, বললে তো বলবে যে বলছি ওই যে মিজ বেবি আছে না, সে হঠাৎ করে রাস্তার মধ্যে দাঁড় করিয়ে আমাকে বলছে বিয়ের ব্যবস্থা করতে, সে আমাকে বিয়ে করতে চায়। তুমি এই কথা শুনে এখনো বসে আছো মিনহাস? তুমি বেগমের কাছে চলো, এখনই বিয়ের ব্যবস্থা করতেছি। কথা হলি কি ভাই, আমি কথাটা শোনার পর থেকে আমি অন্য কথা ভাবছি। ওরে কোনো ভাবাভাবির দরকার নেই তো, বেবির সাথে আগে তোমার বিয়েটা হয়ে নিক। নসু চৌধুরীর কিটা তিব্বত ভাই, আপনাকে একটা কথা বলছি, আগে এত উত্তেজিত হবেন না ভাই। আচ্ছা, এরকম একটা কথা শোনার পরে আমি কিরাম করে চুপ করে থাকি, তুমি কত? নাসু তো আমার নিজের মুখে কথাটা কইছে, তাই না? কি আর বলবো রে ভাই, কে যে কোন উদ্দেশ্যে কোন কথা বলে যাচ্ছে শুনে তো আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। তোমার আবার কেউ কিছু কইছে নাকি? কি আর বলবো রে ভাই, বললে তো বলবে যে বলছি ওই যে মিজ বেবি আছে না, সে হঠাৎ করে রাস্তার মধ্যে দাঁড় করিয়ে আমাকে বলছে বিয়ের ব্যবস্থা করতে, সে আমাকে বিয়ে করতে চায়। তুমি এই কথা শুনে এখনো বসে আছো মিনহাস? তুমি বেগমের কাছে চলো, এখনই বিয়ের ব্যবস্থা করতেছি। কথা হলি কি ভাই, আমি কথাটা শোনার পর থেকে আমি অন্য কথা ভাবছি। ওরে কোনো ভাবাভাবির দরকার নেই তো, বেবির সাথে আগে তোমার বিয়েটা হয়ে নিক। নসু চৌধুরীর শিক্ষা দেওয়ার জন্য একটা মোক্ষম সুযোগ কিন্তু আমাকে সামনে চলে আসছে, বুঝতে পারছো? বেবি তো সেই কথাই বলেছে, সে বলেছে আমাকে বিয়ে করে তার ভাই লচু চৌধুরী তাকে উচিত শিক্ষা দিবে। কিন্তু ভাই, বললে তো বলবে যে বলছি আমি তো কাউকে শিক্ষা দেওয়ার জন্য বিয়ে করতে চাই না, আমি তো একটা সুন্দর সংসার করার জন্য বিয়ে করতে চাই, যে সংসারটা থাকবে সুন্দর ফুলের মতো পবিত্র। কি হয়েছে, কাঁদতেছি কিটা? চলেন যাই দেখে আসি। চাচা, চাচা কি করছেন চাচা? এখন কোথায় চাচা, কোন জায়গা আছে চাচা? চাচা কি, চলো তাহলে। আচ্ছা, এখন কি অবস্থা কোন তো? ডাক্তার কি কইছে? কি বাঁচবি না মরবি, কি অবস্থা? হাসপাতালে লই যাওয়ার হরে দি ডাক্তার আশা ছাড়ি দিতে কইছে। আরে দেরি করলে কে? আরে তুমি কি বন্ধা নেই মিয়া? তোমার মধ্যে বোধ শোধ নাই? তুমি কি একবারও টের পাইলা না যে এরকম একখান ঘটনা ঘটতা রে? তুই চুপ কর তো, রাগ করছো কিছু জন্য? মানুষ কি মানুষকে দেখায় বিষ খায় নাকি? আমি তো ঘটনার সময় অন্য ঘরে আছিলাম, আমি টের হাই নাই। আর হাতের চেহারা ছবি চাই মনে হয় না এরকম ঘটনা ঘটাইতে হারে। আচ্ছা আচ্ছা, তুমি মধ্যে কি বিয়ে শাদিটা হয়ে গেছিল গা? আগামী শুক্রবার বাদ জুম্মার দিন ধার্য হয়েছিল। আচ্ছা, একটা জিনিস তো আমি কিছুতেই বুঝতে পারতেছি না, এখন তো তোমার ওর পাশে থাকা উচিত, তুমি পালায় বেড়াচ্ছ কিসের জন্য? হাসপাতালে পুলিশে চলে আইছিল, পুলিশে ব্যাগ কিছু লেগে লইছে, আর অন্য মানুষেরা কানাঘুষা করতেছিল আর নাকি অ্যারেস্ট করবো। তোমার কি মাথা মতো খারাপ আছে কত দেখি? হ্যাঁ, তুমি যদি এরকম আমগো বাইক লুফায় থাকতা চাও, আজকা যদি পুলিশ আইয়া পড়ে হে বলতে কি বা? আচ্ছা চুপ করে থাকো তো, তো ভয় পাও কিসের জন্য? শোনো, আমাদের এখন সাবানের খোঁজ খবরটা নেওয়া লাগবে। ওর যদি কিছু হয়ে যায়, সত্যি সত্যি যদি মরে যায়, আমার কোনো কথা আর ভালো লাগতেছে না। আমার সাবানার যদি কিছু হয় আমি কই দিচ্ছি তোকারে নসু চৌধুরীর বাড়ির মধ্যে গিয়ে আমি আগুন ধরায় দেবো। এরকম এই তুই তো আমার সাবানার জন্য কিছু করলু না। চুপ করে,
এখন বেগমের দোষ দিচ্ছিস তাই না? নিজের মনে জিজ্ঞেস কর তুই সাবানার জন্য কি করিস? থাকে কোনো ভাই ওই গাল পারো না, ওর মনটা খারাপ তো, ও যা কয় কবে দাও। বদে আমি কই কি তুই একটু ধৈর্য ধর, আমরা সকলে মিলে দোয়া করতেছি সাবানার জন্য কোনো ক্ষতি না হয়, সে আশা করি ভালো হয়ে যাবে না, তাই না রে? মেলা দিন পর গুলাব একটা ভালো কথা কইছে। এ তিব্বত তুই ধৈর্য ধরে তো ভাই। কথা হলি কি তিব্বত ভাই, বললে তো বলবে যে বলছি একটা কথা বলতে চাই, সাবানা তোমাকে এত বেশি ভালোবাসে বলে এই ঘটনা ঘটিয়েছে, এখন তার ভালোবাসার মূল্য কীরকম করে দেবে সেটা একটা বুদ্ধি বার করে, তাই না? আমার মনে হয় কি আমাদের হাসপাতালে যাই আমি এটার চিকিৎসার খোঁজ খবর নেওয়া দরকার। ঠিকই বলেছে গোলাপ ভাই, ঠিকই বলেছে, দরকার হয় তাকে আমরা ঢাকা শহরে নিয়ে যাব। সেটাই, খালি ঢাকা কিসের জন্য, দরকার হলে পরে মাদ্রাজ ফাদ্রাজ কিংবা দরকার হলে জাপান নিয়ে গেলাম, আমার তো সেই ক্ষমতা আছে নাকি? তোরা কি এখানে বসে থেকে হাতে ঘোরা মারবো নাকি কাজে নামবো, কোনো খোঁজ খবর করবো? কোনো ভাই তুই তিব্বত নিয়ে যাও, বাড়ির দিয়ে আসো। আর এগুলা তুই মুতালিবের সাথে করে যা সাবানাটার বাড়ি, যা ওই বাপের থেকে সব খোঁজ খবর ঠিক মতো শুনে আসবো, দরকার হলে আমি নিজে সকালবেলা যাবো না। কথা বলি, ভাই আমিও গোলাপ ভাইয়ের সাথে যাচ্ছি, আর ভাই তিব্বত আমরা সবাই মিলে দোয়া করছি সাবানা কিচ্ছু হবে না। যা ভাই সেই দোয়াই করিস রে ভাই। আমার কিছু না, আমি কিন্তু বাস করবে না। আরে কিছু হবে না, না আমার ভালো লাগতেছে না, কিছু হয়েছে রে ভাই। না কি হবে কি হবে? আর ধরতে দাও একটু। আহারে বাবু, একটু ধৈর্য ধরতে হয়তো, এত কান্নাকাটি করলে আসল ঘটনা শুনবো কেমনে? ঘটনা আর কি শুনবেন জামাই, আমার তো সব শেষ হয়ে গেছে, আমি এখন যাওয়ার লোক বিদেশে কি কথা কব? এমন ভাবে কথা কইতেছেন মনে হয় আপনার মাইয়া মরি গেছে কই। বিষ খাইলে কি কেউ মরেনি, তো ডাক্তার কি কইছে এইটা কন? ডাক্তার কি কছে সেটা তো আমি জানি না জামাই, ডাক্তার তো শুধু পুলিশের সাথে কথা করছিল। হ্যাঁ, পুলিশ? পুলিশের আবার খবর দিছে কে? পুলিশকে তো ডাক্তারে খবর দিয়েছিল, কইলেও বিষ খাওয়া রুগী, কখন কি হওয়া যায় কওয়া তো যায় না, খালি পুলিশের সাথে কথা করছিল। সাবানা পুলিশের কিছু কইছেনি? সেই কথা তো আমি জানি না জামাই। আপনি জানেনটা কি? যেটাই জিজ্ঞাই সেইটাই আপনি জানেন না, তো ইনি খামাকা কানতে আইছেন না। যাবি সুস্থ হওয়ার জন্য সে কি বিষ খাওয়ার মেরে নপুর টাকা বিচিটি নে সে বাঁচবে না, আমার মনে হচ্ছে তাকেও বাঁচাবার পারবে না, আমার মোট ডাকে ডাকে করছে। এই মেয়েটা হইছে আরেক শখস কে রে, কোন একটা ঘটনা ঘটলে কি বিষ খাওয়া লাগবি, মনে কয় ধইরে যান আচ্ছা রকম চড়াই। ও এখন সাবানার দোষ হয়ে গেল তাই না? খালি সাবানার দোষ দেখতে পারিস তুই? কে চৌধুরীর ভাইয়ের সাথে যে জোর করে ষড়যন্ত্র করে বিয়ে দেওয়ার চেষ্টা হতেছে, এটা তোমার চোখে পড়ে না? তাগারে গালে চড় দিতে তোমার ইচ্ছে করে না? দেখ তিব্বত, তোকে আমি কইছি কাউক জোর করে বিয়ে দেওয়া যায় না। আরে জোর করে বিয়ে দেওয়া যায় না বলেই তো সাবানা দেখিয়ে দিয়েছে, নিজের জীবন শেষ করে দিয়েছে। তুই তো সাবানার বিপক্ষে কথা কবই, তুই তো চাস না যে সাবানা বাইচে থাকুক, সে মরে যাক, তুই তো চাস। তোকে আমি চিঠিটা মনে করেছিস? হ্যাঁ, ফালতু কথা কবি না তিব্বত, তুই তো পাইছো খালি আমার দোষ দেওয়া। তোমার দোষ দেবো না। সাবানা যেদিন আমার বাড়িতে আইছিল কাজীটাকে বিয়ে করার জন্য, সেদিন তুই যদি বাধা না দিত তাহলে পরে এত ঘটনা ঘটতো? তো কারণ আমার হারে হারে চিনা আছে। সাবানা যদি মরে যায় তুই মনে করিস আমি বেঁচে থাকবো? আমি নিজে বিষ খাবো, মনে রাখিস। হ্যাঁ না, ও কথা মুখে আনিস রে ভাই। ভাই আমার কাছে দোয়া করি সাবানা সুস্থ হয়ে যায়। ভাই রে, তুই একটু সুস্থির হ, যা মাইনে নিলাম আমি। আমি তো ভাবতে পারতেছি না আপনার মতো একজন সম্মানিত বিডিআর মহাকর্মকর্তাকে এই খুন ও পাগলা খুন করবার জন্য উদ্যত হয়েছিল। আরে দূর কেটা কইছে, বাড়াই কইছে আমার গায়ে হাত দিব, খুনু পাগলার এত বড় সাহস, একটু বেয়াদবি করছিল আর কি। আমার কাছে গোয়েন্দা রিপোর্টে যে খবর আছে সেটা কিন্তু অন্যরকম। কিরকম? না না না, সেই কথা বলে আপনাকে আর লজ্জা দিবে চাইনি, বাদ দিন। আসেন
আমরা যে বিষয়ে কথা বলার জন্য এখানে মিলিত হয়েছি সেই বিষয় নিয়ে আমি একটু বিস্তারিত পর্যায়ে আলোচনা করি। আরে কথা তো আপনি কইতেছেন, কোন বিষয়ে পর্যালোচনা করবেন? অনুকে সাহায্য করবার জন্য তো আপনি আমার কাছে সাহায্য প্রত্যাশা করছেন, তাই না? করব, আমি আপনাকে অবশ্যই সাহায্য করব, দরকার হইলে জোট বাঁধিয়া সাংগঠনিক সহায়তা দেব। খালি আপনি এখন প্ল্যান করেন এই খুনু পাগলাকে কিভাবে সাহায্য করবে স্যার। আসেন পরবর্তী পর্যালোচনা নিয়ে আমরা একটু আলোচনা করি। সেটা হচ্ছে গিয়ে শাবানাকে বিষ খাওয়ার ব্যাপারটা নিয়ে একটু কথা বলে দেন। কথা কোন কথাটা কইবার চান? না, ওই বর্ডারে আপনার কোনো অসুবিধা হয়ে গেলে সেটা আমাকে জানাবেন। রাজনৈতিক সহায়তা দিয়ে সেখানে আপনাকে আমি সুবিধা দিতে পারবো। কথা কোন একটা পেশাল করেন কি? আমরা খামাখা দেরি করতেছি কিসের জন্য? খালি সলা পরামর্শ হচ্ছে, কোনো অ্যাকশন হচ্ছে না। কথা বলি কি ভাই, বললে তো বলবে যে বলছি, এইসব চিন্তা মাথা থেকে আগে ফেলে দিতে হবে। আগে দেখতো সাবানাকে দেখাটা জরুরি হয়ে পড়েছে, আর তাই তো প্রপার চিকিৎসাটা খুব দরকার ভাই। কেন দুটো একসঙ্গে করলে কি হয়? সাবানাও চাটমোহর হাসপাতালে আর থানার গেট পার হয়ে তো হাসপাতালে যাওয়া লাগে। তাহলে হাসপাতালে যাওয়ার সময় থানায় ঢুকে খালি কেসটা ঢুকে দিতে হয়। আচ্ছা, খুনু ভাই যে কথাটা বললো, এই কাজটা কি করা উচিত হবে? তুমি বুঝাও তো, মাথা গরম করলে চলবি না নাকি? ঝোঁকের মাথায় কোনো কাজ করলি সে কাজটা কি ভালো হবে নি? তারপরেও নিজে গেড়ে মধ্যে ব্যাপার বুঝতে পারিস? কিসের নিজে গাড়ির মধ্যে? তারা কি নিজে গাড়ির মধ্যে রাইছে? আমার গাড়ি না ভাই কেস করার গেছিল না? আবার সাইফুল পিডিয়ার তো গরম দেখাইছে না? নিজে গাড়ির মধ্যে নিজে গাড়ির মধ্যে বাদ, আমি যেটা করলাম সেটাই করা লাগবে। বেগম সেই কথা কইছে। ও তো করে নেতা বেগম কইছে তো কেস তো করাই লাগবি। শোন, হুমজি গেলে কিছু করলে হবি না নে। আমি আগে চাটমোহরে হাসপাতালে যায় শাবানাক দেখে আসি। শাবানাক দেখে তারপরে শাবানার কি অবস্থা বুঝিয়ে ওর বাপ মার সাথে কথা কই, তারপরে যা করা যাবে নি। কি কও? এই রুই ভাই যে কথাটা বলেছে, একটা গুড কথা বলেছে, আগে এই কাজটাই করতে হবে। আচ্ছা খুনু ভাই, আমরা তাহলে এই যে রুই ভাই যে একটা পরিকল্পনার কথা বললো, আমরা পরিকল্পনার কথা না ওই বেগম আপাকে বলে আসি। চলো ভাই, আসেন। আরে ভেজাল বাজার করিস কিসের জন্য? চলে। আচ্ছা সত্যি করে কত কোটি রোগীর অবস্থা কিরকম? বাঁচার আশা আছে না নাই? এন কিরম হসন বিচ্ছে বাকের ভাই, আমি ডাক্তার নিজে রোগীর অবস্থা বুঝতাম। ওরে আমার কুটি শোনা রে, ডাক্তার না হয়ে কি রোগীর অবস্থা বোঝা যায় না? ডাক্তারের কাছ থেকে শুনে পারো নাই? আমি ডাক্তারের সামনে যাওয়ানোর সময় হয় নাই, যাওয়ানোর আগেই তো হুলিশ চলে আইছে। ও তার মানে যে তুমি পুলিশ দেখে ভয় পাইয়া গেছো? হ্যাঁ, তাহলে তুমি এটা প্রমাণ করে দিলে যে সাবানার বিষ খাওয়ার জন্য তুমি দায়ী। ও সব দোষ হচ্ছে এখন ওই মেয়ে মানছির, আর তুমি ধোয়া তুলছির পাতা না। বিশ্বাস করো বাকের ভাই, আমি একবার এলাও টের হয় নাই যে সাবানা এরম কাম করবো। আর লগে কিরম মিসকি মিসকি হাসি দিয়ে কথা হয়েছে বুঝছো নি? আচ্ছা কুটি, এই যে হঠাৎ করে সাবানার বাপ মা তাকলি উদাও হয়ে গেল, তারপর তুমিও তো উদাও হয়ে গেলে, এই সবই কি তোমার ওই মিবার প্ল্যান? কও ভাই, সব দাদার ইলান করা। বিশ্বাস করো, আমি সাবানার বিয়া করতে চাই নাই, আর বিয়ার হাউস মিটে গেছে। আমি সারা জীবন আর বিয়ার না করবো বুঝছো নি? তুই আরো বাসা বাঘের ভাই, আমার বাসা বাঘের তুই আরে বাসা ভাই, আই জীবনে বিয়া করতাম না বুঝছো নি? তুই আরে বাসা, আর বিয়ার হাউস মিটে গেছে বাঘের ভাই, তুই আর বাসা বাঘের ভাই। কথা কইতে শুনে কিল্লাই আমার ভাই, তোর বাসা বাঘের ভাই।
আর বাঁচাবে না। বুঝছি আর কেউ বাঁচাইতো না। পরিস্থিতি যেদিকে যাইতেছে আমার তো মনে হয় আমাদের কিছু একটা করা উচিত বেশি। আমার মনে হয় কি জানেন লিডার, ওই সাবানার বাপেরে আমাকে হাতের মধ্যে রাখার দরকার। হ্যাঁ, যদি আবার পুলিশের কাছে উল্টাপাল্টা কিছু কয়ে ফেলায়, আর মনে হয় হাতে কিছু করতো না, কারণ আমরা তো হাতের মতের বিরুদ্ধে যাইতেছি না। কিন্তু আর চিন্তা হইতেছে ওই যে যুব সম্প্রদায়, মানে স্থানীয় যুব সম্প্রদায় নিয়ে এগুলো যে কেস করার হুমকি দিয়ে গেল এই বিষয়ে। এই জন্যই আপনাকে উপরে আমার মেজাজটা খারাপ হয়, বুঝছেন? একটা কথার উত্তর দেন তো, সাবানারে কি আপনারা মার্ডার করছেন? দেখছেন লিডার, দেখছেন কিরকম অবান্তর প্রশ্ন করে। হ্যাঁ, আরে আমরা কি লেগে সাবানারে মার্ডার করতে যাবো? হ্যাঁ, আমাদের পর থেকেই তো সাবানা নিজে নিজে বিষ খাইছে। এই তো পয়েন্টে আসছেন, সাবানা নিজের হাতে বিষ খাইছে, নিজের হাতে সুইসাইড করছে, আর আপনারা হুদাহুদি ডরাইতেছেন, ডরের চোটে ইন্দুরের খালে ঢোকার প্ল্যান করতেছেন। ওই ওই বেশি বাজে কথা কবে না কিন্তু সাইফুল। ইন্দুরের খালি গেছি মানে? হ্যাঁ, খুব বেশি বুঝদার হয়ে গেছো গা। আরে খালি মার্ডার করলে কেস হয় নাকি? মাথা মোটা লোক জানি কোনটা। আমার যদি মাথা মোটা হয় তো তো আপনার কোনো মাথাই নাই। কি আপনি মিয়া দলের নেতা হওয়ার লেগা দলের মধ্যে যে আর দু চারজন বুদ্ধিমান লোক আছে আমার মতো, তাকে আউট করার প্ল্যান করতেছেন। আমি লিডার সহজ সরল লোক, উনি কিছুই বুঝতে পারতেছেন না। আমি আপনার ষড়যন্ত্র বুঝে গেছি, এই জন্য আপনি আমার বিরুদ্ধে খাড়াই গেছেন। আমার লেগা তো শরীর করতেছে, আমার শরীর করতেছে। হ্যাঁ, আরে কি শুরু করেছে? আমার পুরো মিডিয়াতে দাও না। ভাই ভাই তুই আমার বাবা দিচ্ছ কি জন্য? সাবানের এই বিপদ আমি যাবো না। না যাবি না, টাকারে সব রাখ তোর উপর। তুই গেলে সব দোষ তোর ঘাড়ে চাপাই দিয়ে তোকে বিপদে ফেলবার পারে। আরে আমার বিপদে আর কি ফেলবে? সাবানার এই বিপদের মধ্যে এটা আমার জীবনে কম বিপদ। ভাই একটু ধৈর্য ধরে, হাসপাতালের মধ্যে সাবানে পুলিশ পাহারা দিচ্ছে, তুই গেলে যদি তোকে ধরে নিয়ে যায়। তোর আমার ধরে যদি সাবানের বিপদ উত্তর হয়, ও যদি বাইচে যায়, এটা আমার জীবনে অনেক কিছু হিসাবে। ভাই তোর আমি বাড়ি থেকে এক পাও যাবার দিবার পারি না। দেখ এতে যদি তুই জোরাজুরি করিস তাও না। তুই কি সাথে তোর সামনে আমি ঘরের মধ্যে ধরে দিয়ে পড়ি? মুখারের জ্বালা, আমি বাড়ি থেকে চলে গিয়েছিলাম না, আবার চলে যাব, আমি বাড়ি আসবো না। ভাই ভাই একটু শান্ত হ ভাই, একটু ধৈর্য ধরে। সরেক সরেক। ভাই ও ভাই 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 তুই আমার বাবা দিচ্ছ কি জন্য? সাবানের এই বিপদ আমি যাবো না। না যাবি না, টাকারে সব রাখ তোর উপর। তুই গেলে সব দোষ তোর ঘাড়ে চাপাই দিয়ে তোকে বিপদে ফেলবার পারে। আরে আমার বিপদে আর কি ফেলবে? সাবানার এই বিপদের মধ্যে এটা আমার জীবনে কম বিপদ। ভাই একটু ধৈর্য ধরে, হাসপাতালের মধ্যে সাবানে পুলিশ পাহারা দিচ্ছে, তুই গেলে যদি তোকে ধরে নিয়ে যায়। তোর আমার ধরে যদি সাবানের বিপদ উত্তর হয়, ও যদি বাইচে যায়, এটা আমার জীবনে অনেক কিছু হিসাবে। ভাই তোর আমি বাড়ি থেকে এক পাও যাবার দিবার পারি না। দেখ এতে যদি তুই জোরাজুরি করিস তাও না। তুই কি সাথে তোর সামনে আমি ঘরের মধ্যে ধরে দিয়ে পড়ি? মুখারের জ্বালা, আমি বাড়ি থেকে চলে গিয়েছিলাম না, আবার চলে যাব, আমি বাড়ি আসবো না। ভাই ভাই একটু শান্ত হ ভাই, একটু ধৈর্য ধরে। সরেক সরেক। আমার তো কথাটা এখনো বিশ্বাসই হয়ে যাচ্ছে না মিনহাজ। কথা হলি কি ভাই, বললে তো বলবে যে বলছি, এখন তো তাহলে আমাকে বলতেই হচ্ছে। তুমি নিজে হাসপাতালে গিয়ে সচক্ষে দেখে আছো, তারপর ডিসিশনটা নাও যে তুমি বিশ্বাস করবে কি করবে না। কথা তো সেটা না রে ভাই, ঘটনা তো নিজের চোখে দেখেও বিশ্বাস হবার চায় না এই জামানায়। হ্যাঁ, কেউ প্রেমের জন্য বিষ খায়? তুমি কও সাবানা কি করলে? সাবানা তো একটা ইতিহাস ঘটা ফেলেলে। কথা হলি কি ভাই, এটা ইতিহাস রচনার জন্য সে বিষটা পান করেনি। মনের ভিতরে একটা জ্বালা আছে না, সেই মনের কষ্টের জন্য সে বিষটা খেয়েছে। বাদ দাও এইসব কথায়, এখন মেয়েটার জন্য সবাই মিলে একটু দোয়া করো যেন বাঁচে যায়। সে তো করবই মিনহাজ, কিন্তু আমার যে ঘড়ি কাটতেছে না। তোমার সামনেই তো ঘটনাটা। হ্যাঁ, তিব্বত সাবানার বিয়ে ঠেকানোর জন্য ফাঁসির কিরম নাটকটা না করলে। হ্যাঁ, অথচ সাবানা দেখো কোয়া নেই, পোলা নেই, নিভৃতে নীরবে ঘ্যাস করে কি একটা ঘটনা ঘটা ফেলেলে।
ওরে ভাই বুঝলাম তো, বুঝলে তো বলবে যে বলছি, এসব পুরনো কথা বাদ দাও তো ভাই, পারলে ওই মেয়েটার জন্য একটু দোয়া করো, বুঝতে পারছি। দুয়া তো করবই, তার আগে তোমাকে কয়ে রাখি, তুমিও কইলাম কানের গোড় দিয়ে বেঁচে গেছ, বুঝছো সে কথা? কি বলছো একটু ব্যাখ্যা করে বলো তো, কি বলছো? ও বোঝো নেই? বুঝতে পারিনি। মনে করো যে তোমার সাথে যে শাবানার বিয়েটা যদি স্থগিত না হইতে খালি, হ্যাঁ, ওই সময় যদি বিয়ের সময় শাবানা এরকম একটা কাম করে ফেলেলে, তাহলে কি হতে? হাতে ধরি তো তোমারই উঠতে। ওরে লাটু ভাই, তোমাকে তো বলছি যে পুরনো কালচার নিয়ে সময় নষ্ট করো না, এসব বাদ দাও। তুমি বাদ দিবার করলে বাদ দিবার পারি, তো তুমিও করলে আমাকে একটা বাদ দিবার পারো। কি বলছো বাদ দিব মানে? বোঝো নেই? ধন্যবাদ দিবে। কেন ধন্যবাদ দেবো কিছু? মনে করো যে তোমার ওই পাঞ্জাবিটা যদি আমি নষ্ট করে না দিতাম, তাহলে শাবানার সাথে তোমার বিয়ে স্থগিত হইতো না, তাহলে তোমার পরোক্ষভাবে বাসা দিলাম না। হ্যাঁ এই তো দেখেছ, বুঝলে তো বলবে যে বলছি। তুমি নিজের মুখে এখন স্বীকার করলে যে তুমি আমার পাঞ্জাবির কাপড় নষ্ট করেছিলে, বুঝতে পেরেছ? দেখলে তো কিরকম সত্য প্রকাশ হয়ে যায়। তারপরেও কিন্তু তুমি আমার কাছ থেকে হুমকি ধামকি দিয়ে পাঞ্জাবের মজুরির টাকাটা নিয়ে নিয়েছিলে। আরে ভাই, বন্ধু বান্ধবের মধ্যে তো কত তাই হয়, এটা মনে করো ওরমই হয়েছে। এসব কথা মনে রাখো না, বুঝছো? আবার যেরকম করেই হোক, আমি কিন্তু তোমার একটা উপকারই করেছিলাম, করি নাই? তা করেছিলে? তাহলে কার গায়ের জামা বানাচ্ছ? এটা হচ্ছে তোমার ওই যে আকুবরের মেয়ের জামা, ছোট মেয়েটা আছে না আকুবরের, ওই তো এইসব ছোট বাচ্চাদের মেয়ে জামা কাপড়ই বানাবে, বুঝতে পেরেছ? বড় মানুষের তো বানানো ছাড়িয়ে দেবো, সেটাই ভালো। তাহলে যত কথা হয়। ঠিক আছে দাদা ভাই, আমি তাহলে যাই। হ্যাঁ, কোনো খবর আছে নাকি? আসামি তো হাজি মিনাজ ভাই। কোন আসামি কথা বলছো? আসামি কয়জন? যার জন্য সামানা বিষ খাইছিল সেই কুটি। কুটি কখন এসেছে? কোথায় এসেছে? কাল রাতেই গেছে, গা ঢাকা দিয়ে আছে। ঘরের দিন বাইরে হওয়ার কথা সে নিশ্চিত করেছে। তা ঘটনার সূত্রপাত কিছু উদ্ধার করতে পেরেছ? বিয়ে শাদী এখনো হয় নাই, তবে হাসপাতালে সাবানার পাশে পুলিশ আছে, দেহে সে পলাইছে। কথা হলো কি, তাহলে কথাটা তো এক্ষুনি বেগমা পাচ্ছে না, তার নলেজে দিতে হবে। নলেজে দেন আর যাই করেন, তবে ঘটনাটা কিন্তু খুব একটা ভালো নয়। সাবানা নাও বেচতে পারে। তবে একটা কথা কই মিনাজ ভাই, ওরা সকলে যেরকম আপনার ঘরে সকলের নামে কেস দিবে চাইছিল, আপনারাও সেরকম ওরে সবার নামে কেস দিবেন, কেউ যেন বাদ না যায়। এটা নিয়ে তুমি কোনো চিন্তা করে বাকের খা। কথা হলে কি, বললে তো বলবে যে বলছি, ওই যে জামাল আছে না, ওই যে দুই মুখে সাপ, ওর নামটা পর্যন্ত লিস্টে দেওয়ার চেষ্টা চালায় যাচ্ছে। আচ্ছা তুমি কি আমার সাথে বেগম বাবার বাড়িতে যাবে? না মিনাজ ভাই, এখনো চৌধুরীর বাড়ি মেলা কাজ বাকি আছে। হ্যাঁ, আপনিই যান। ঠিক আছে, তাহলে তোমার যাওয়ার দরকার নেই। হ্যালো বেবি, এই ইমরান, কি সুকির ভাই? সিল্লাইতেছত কিল্লাই? এর তুই দাদার কাছে কি কই আইছত? কিলে দাদা তোমারে কয় না, আই দাদারে কি কইছি? দাদাই কইছে, আই তোর মুক্তন কথা হেনা আরেকবার শুনতাম চাই। আই মেনহাজের বিয়া করতাম চাই। কি কি হচ্ছে গুড়ি ভাই? তুই এরকম সাইতে উঠছ কিল্লাই? তুই তো আগে এই প্রস্তাবে রাজি আছিলা, অন বুঝি বেরাজ হয়ে গেছো? আগের হিসাব বাদ, তখন সামানার লগে আর বিয়া হনের কথা ছিল। তুই কোন সাহসে মিনাজের বিয়া করতেছস? হ্যাঁ আচ্ছা, আগে তুই আমারে এটা ক, তুমি কোন সাহসে সাবানারে বিয়া করতে গেছিলা? হ্যাঁ, আই আর সাবানের বিয়া করতাম না, আই মদ ফালটাই হালাইছি। তুই সাবানারে কি বিয়া করবা? সাবানা যদি মরি যায়, তাহলে তুমি এই গলার মধ্যে ফাঁসির দড়ি ফোনেলা রেডি হই থাও। সাবানা বাসুক আর মরুক, আই হেতের শাদি করতাম না, বুঝছত? আই দেশে চলে যাইম, তুই আর লাগে চলে যাবি। আই দাদার কাছে কইছি, হে আনার ফাইনাল কথা, বুঝছত নি? ওরে মা গো, একটা ফাইনাল কথা শুনাইতে আইছে। হ্যাঁ, এটা তো তোমার ফাইনাল কথা, আর ফাইনাল আর কাছে। আর কুড়ি ভাই, তুমি এরকম বাইরের মধ্যে কি করতেছো? হ্যাঁ, আয় হাই, কেউ যদি দেখি ফেলে তাহলে তো অসুবিধা হইতে পারে। হ্যাঁ, যাও, এমনি সুই গরমের পরিস্থিতি বলা না, যাই ঘরের মধ্যে বই থাও, যাও যাও।
আসসালামু আলাইকুম আপা। কথা হলি কি, তিব্বত ভাই কি বাড়িতে আছে? কি হচ্ছে আপা, আপনি কাঁদছেন কেন? মনের মধ্যে মেলা আনন্দ লাগিছে তো তাই কাঁদতেছি। তোমরা সকলে মিলে মেলা আনন্দের ঘটনা ঘটাইছাও। কি বলছেন আপা? কথা হলি কি, বললে তো বলবেন যে বলছি। এখন তো আপনার কাদার সময় নয়, এখন কাদার সময় লসু চৌধুরীর সেই কাণ্ডই করা হচ্ছে। এমন কাদা কাঁদবে, রাস্তা খুঁজে পাবে না। আমি কারো কাদাকাটি দেখতে চাই না রে ভাই। আমি খালি চাই আমার ভাইটার যেন কোনো ক্ষতি না হয়। এর মধ্যে তোমাদের মেয়ে বাবা বাড়ির মধ্যে নাই। আমি যে কি করি কিছুই তো বুঝতে পারতেছি না। আপনি কোনো টেনশন করবেন না। কথা হলি কি, তিব্বতের কিচ্ছু হবে না। এখন তো ধরেন যে বল আমাদের পায়ে, এখন আমরা ম্যারাথনটা বেছি। তা তিব্বত ভাই কোথায়? সারা রাত কাদাকাটি করিছে, ওই সাবানের কাছে যাবি কয়াও জিদ ধরিছে। গুলা পয়সা নিয়ে গেল। ওই চৌধুরী দুলা ভাই যে কি কাণ্ড করে। কথা হলি কাপা, বললে তো বলবেন যে বলছি। যে কাণ্ডটা ঘটিয়েছে তার নিস্তার হবে না বলে দিচ্ছি। এখন আল্লাহর কাছে খালি দোয়া করতে হবে সাবানা যে মেয়েটা আছে না সুস্থ হয়ে ফিরে আসুক। আর তাহলে ওই লসু চৌধুরী আছে না, ওর খবর আছে, বুঝা দিচ্ছে। ঠিক আছে আপা, তুমি কোনো চিন্তা করবে না। দেখাবে তিব্বত ভাই কোথায় আছে, আমি একটু বের করে আসবো। ঠিক আছে, যাবো। কোট পরেছে, যা সকলের এই কোট পরা লাগে। বাকের খা, তুমি আইসাও ভালোই হয়েছে। তুমি তো বিদেশ যাবে চাচ্ছাও বাকের খা। আচ্ছা, তুমি কি হাতের কাজ টাজ কিছু শিখেছাও? এই যেরকম ধরো ইলেকট্রিক, তারপর মেকানিক্যাল, টেইলারিং, এসব কিছু জানো? মি ভাই, কথাটা হচ্ছে কি জানেন, আমার এই শরীরটা দেখে সকালে কালে আমাকে ওই দারোয়ান আর ওই বডিগার্ড বানাবে চায়। তুমি এই বয়সে বিদেশ যা কি করবে কও? আরে বাবা, বিদেশ গেলি তো তোমার অনেক সময় কাটে যাবে। তারপরে তোমার তো মানে যুবক বয়সে না গেলে কিছু করে পারবে না। কবে ঘর সংসার করবে, কবে কি হবে কও? তবে ভাইজান, ওই বয়সের কথা যদি কোন ভাই, তাহলে আমার শরীরটা দেখে একটু বয়স বেশি মনে হয়, কিন্তু আপনি আমাকে ওই যুবকের মধ্যে ফেলে পারেন ভাই। আরে বাদ দাও তো বয়সের কথা, বাদ দাও বাদ দাও। তুমি তো বিদেশ যাবে চাচ্ছাও, জাপান কিন্তু হবি না নে, বুঝলে? জাপানে খুব কঠিন, তো তোমার জন্য কিছু একটা করা লাগবে। আমি একটা জিনিস চিন্তা করছি, বুঝছো? তোমাকে মালয়েশিয়া আর হচ্ছে দুবাই টুবাই তোমাকে পাঠায় দিই। তুমি এক কাম করো, তুমি ড্রাইভিংটা শিখে ফেলাও। এই একটা কথা কইলেন ভাইজান। একবার আমি হচ্ছে ড্রাইভিং শিখতে গিয়েছিলাম, ওই মালিক আমাকে কি কয় জানেন? কি কয়? কয় কি যে তোমার জন্য তো অর্ডার দিয়ে গাড়ি বানানি লাগবে, অর্ডার দিয়ে সিট বানানি লাগবে। আমি বলো ওই সিটে আটপো না নে। তারপরে আরও কি কয় জানেন? আমি বলো ওই গাড়ির যদি বসি তাহলে পরে বলে গাড়িটা বসে যাবি। তাহলে আর কি করবে? তুমি এক কাম করো, তুমি ট্রাক ড্রাইভারই শেখো, বুঝলে? ট্রাক ড্রাইভারই শেখো, তোমার ট্রাকের ড্রাইভার হয়ে মানে তোমাকে পাঠায় দেবো না।
তাহলে ওই ট্রাক দাবি দাবি না তো? ট্রাক দাববি কে? ট্রাক তো তোমার চাইতেও বড়, বুঝতে পারো না? তুই ট্রাক ড্রাইভার শিখে ফেলা, সিটও তো সিটও বড় হবে, তুই ট্রাক ড্রাইভার শিখো, বুঝছো? খুব খুশি হইলাম ভাই। না না, খুশি খুশি হবে না, তুমি তো অনেক ভালো সওয়াল, তোমার জন্য যদি কিছু করে পারি তাহলে তো ভালোই হয়। কত মানুষের উপকার মানুষই তো করে ভাই। দেখেন ওই চৌধুরী সাহেবের বাড়ি আমি কি না করেছি, আর আমাকে এখন তারা আহা, এটা তুমি ওরকম করে না তো বাঘের খা, তুমি খুব ভালো সওয়াল, তুমি এই গায়ের জন্য যা করিসাও তা ভুলবার না, বুঝতে পারিসাও? চুপ করো এগুলো ভাবো না। তোমার লগে একটা জরুরি পরামর্শ আছে বিএসসি, এই সাইফুল থমনে কইতে হারিন। আরে লোকটা যে এত বেশি কথা কয় মনে হয় যেন শব্দ দূষণ হয়ে যায়। থাক, হাতের কথা আর তুলিও না, দুইজন একসাথে থাকলে তো খালি ঝগড়া হয়। কি কইলেন এটা? আমনের সামনে তো সকল কথাবার্তা হয় আর লগে, আপনি চিন্তা করে দেখেন। হ্যাঁ, আমি কোনোদিন হ্যার বিরুদ্ধে কোনো কথাবার্তা কইছি? আর হ্যাঁ যে গ্যারাম শুদ্ধায় কর্মকাণ্ডটি কইরা বাড়াইতেছে, এর লাগে তো আমাকে গ্যারাম ছেড়ে ফালান লাগবো। সুযোগ হাই গেছো না, বাদ দাও এই কথা। জিল্লাই তোমারে ডাকছি, এটা মনোযোগ দি শুনো। তোমার ভাবি একটা আজগুবি প্রস্তাব খাড়া করছে। আরে প্রস্তাব কই কিনলেই, এটি তো সিদ্ধান্ত লই হালাইছে। কি সিদ্ধান্ত লিডার? খারাপ কিছু? আরে খারাপ বালা বুঝবার লাই তো তোমার লগে কথাটা কইতেছি। এটি তো চায় গোলাপের লগে বেবির বিয়া দিতে। আরে কোন কি লিডার, ভাবির মাথায় এই ধরনের প্রস্তাব আইয়ে কেমনে? আপনি ভুলেও কিন্তু ভাবির এই সমস্ত কথায় সাই দিবেন না, রাজি হইবেন না। আপনি খাল কাটে কুমির আনতেন চান? আহা, তোমার ভাবি তো কয় কাটা দি কাটা তোলার কথা। আসসালামু আলাইকুম। এই যে মোহরি আয় হরছ। আরে তোমার খবর দাওনের পরের থেকে আমার আর লিডারের তো তোমার ফোন তো মানে ছায়া থাকা ছাড়া কোনো উপায় আছিল না। এসে তো পড়লাম রে ভাই, কিন্তু গ্রামে ঢোকার পথে আমার সাথে যে ঘটনা ঘটলো ইনসাল্টিং, মানে এটা যে কোন ধারায় পড়বে সেই হিসাব করিতেছি। ওইছে তুই সরই না বইবে। কোন জানা থালাইতে চাও? আয়নের তো নাম নাই, খালি মোহরিগিরি বলা। আসসালামু আলাইকুম বিডিআর ভাই। তুই এখনো আমাকে সালাম দেওয়ার সাহস রাখিস না মিনহাজ? কেন কি হয়েছে কথা হলি কি ভাই? সালাম যে কথাটা বুঝছে, এটা একটা পবিত্র জিনিস, আর সেটা দিতে তো ভয় দিতে কোনো প্রয়োজন হয় না ভাই। হয় নাই? কেরে দলটা কি বেইমান? তুই এলাকার সওয়াল পাওয়াল নিয়ে লিডারের বাড়িতে আক্রমণ চালাস নাই? এখন যদি তোরা তুললে আমি একটা আসার মারি, হ্যাঁ তোরা কিটা বাঁচাবি নি রে, কিটা বাঁচাবি নি? কি বলছেন বিডিআর সাহেব? কথা হলি কি ভাই? বললে তো বলবে যে বলছে, একটা আসতে কথা বলেন। আপনি তো এই গায়ে নিয়মিত না, সেই জন্য প্রকৃত ঘটনা কি সেটা জানেন না। আপনাকে কেউ ভুল বুঝিয়েছে, তাই আপনি উত্তর দিতে হচ্ছেন। এই সাইফুল বিডিআর ভুল বুঝিছে? তুই আমার কি বুঝ দিচ্ছু রে? আচ্ছা সব বাদ দে, তুই নাকি চৌধুরী বাড়ির উপরে যা কেস করার হুমকি দিছু। কি বলছেন ভাই? কথা হলি কি ভাই, যেদিন ঘটনাটা ঘটেছে আমি তো উপস্থিত ছিলাম না, আমি কি করে বলবো? বেগম কিডা রে, বেগম কিডা? সে নাকি তোকে নতুন লিডার হয়েছে। তার নেতাগিরি আগে ছুটাই দিয়ে আসতেছি, তারপর তোর বিচার করবো। আমি তো খারাপ তোকে তো খুঁজতেছি রে। আমার খুঁজেন কে ভাই? আমি তো চৌধুরী বাড়িতে থাকি, আমাকে তো খুঁজে না পাওয়ার কিছু নেই ভাই। এই তোকে আমার কারণ দর্শনও লাগবে রে হারামির বাচ্চা। দেখে সাইফুল ভাই, বাপ তুলি কথা কবেন না, কয়ে দিলাম। হ্যাঁ হে, তুই সাইফুল বিডিআরের সামনে চোখ তুলে কথা কোস? তুই সাইফুল বিডিআর কিনা জানিস না? জানি, আমি সকলে কি চিনি। সাইফুল বিডিআরে কি চিনিস তুই? এখন তোক তুইলে যদি একটা আসার মারি, কিটা তোক বাঁচাবি নি রে, কিটা বাঁচাবি নি? কি করবেন? আচার মারবেন? পারলে আচার মারেন তো দেই। আপনি কত বড় মস্তান হয়ে গেছেন, হ্যাঁ? আপনি কিসের বিডিআর আমরা জানি না, হ্যাঁ? আপনি তো শুনি ঠিক নেই, বুয়া বিডিআর সাথে মাস্তারি করার কি পরিণতি হবে এবারে সেটি আপনি জানেন। পরিণতি খুব খারাপ হয়ে যাবে। আমার এখন দেখা হইলে তো তুলে খালি আসার মারবো, কোনো কথা কব না। কথা হলি কি আপা, এই যে আসামি আছে না, আসামি কিন্তু চৌধুরী বাড়িতে অবস্থান করছে। কোন আসামের কথা কইছাও?
চিনতে পারছেন না 1 নম্বর আসামি, যার কারণে সাবানা বিষ পান খাইছে, কুটি কালপিট। হ্যাঁ, কোটি 1 নম্বর আসামি হয় কিরম করে? 1 নম্বর আসামি তো ওই নসু চৌধুরী, যার জন্য দুনিয়ার ঘটনা একের পর এক ঘটতেছে। কথা হলে কি 1 নম্বর আর 2 নম্বর কথা না, এখন অতি দ্রুত কেসটা করে ফেলতে হবে আপা। গোলাপরা সাবানাকে আগে দেখে আসুক, আগে কেস করবে কিরম করে তুমি? আচ্ছা, সাবানার সাথে কুটির বিয়ে হয়ে গেছে নাকি কিছু শুনেছ নাকি? তোমার বিশ্বস্ত সূত্র কিছু কইছে এ বিষয়ে? এই যে দেখেছেন আপা, একটা গুরুত্বপূর্ণ কথা সেটা কিন্তু ভুলে গিয়েছি। ইনশাল্লাহ সাবানার সাথে ওই কুটি কালপিটার বিয়ে হয়নি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা মিনহাজ ভাই, সাবানার বিষ খাওয়ালে কি নসু চৌধুরী কোনো কথা কয় তোমাক? কথা হলি কি আপা, এই যে আসামি আছে না, আসামি কিন্তু চৌধুরী বাড়িতে অবস্থান করছে। কোন আসামের কথা করছাও? চিনতে পারছেন না 1 নম্বর আসামি, যার কারণে সাবানা বিষ পান খাইছে, কুটি কালপিট। হ্যাঁ, কোটি 1 নম্বর আসামি হয় কিরম করে? 1 নম্বর আসামি তো ওই নসু চৌধুরী, যার জন্য দুনিয়ার ঘটনা একের পর এক ঘটতেছে। কথা হলে কি 1 নম্বর আর 2 নম্বর কথা না, এখন অতি দ্রুত কেসটা করে ফেলতে হবে আপা। গোলাপরা সাবানাকে আগে দেখে আসুক, আগে কেস করবে কিরম করে তুমি? আচ্ছা, সাবানার সাথে কুটির বিয়ে হয়ে গেছে নাকি কিছু শুনেছ নাকি? তোমার বিশ্বস্ত সূত্র কিছু কইছে এ বিষয়ে? এই যে দেখেছেন আপা, একটা গুরুত্বপূর্ণ কথা সেটা কিন্তু ভুলে গিয়েছি। ইনশাল্লাহ সাবানার সাথে ওই কুটি কালপিটার বিয়ে হয়নি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা মিনহাজ ভাই, সাবানার বিষ খাওয়ালে কি নসু চৌধুরী কোনো কথা কয় তোমাক? কথা হলি কি আপা, প্রকাশ্যে কিছু বলছে না, কিন্তু দলে দলে লোকজন নিয়ে এসেছে। ওই যে সাইফুল বিজি আছে না, সে তো আগে হাজির হয়েছে। আবার ধনী না, ওই যে গরিব মোহরি আছে না, সেও চলে এসেছে। দলে দলে ঘন ঘন খালি মিটিং চলছে, মিটিং। এখন কথা হলি কি আপা, প্রতিরোধ গড়িয়ে তোলার আগে কেস করে তাদের ষড়যন্ত্রকে লক্ষ্যাৎ করতে হবে। ঠিক আছে, সকলের সাথে কথাবার্তা কর, দেখি যে কি করা যায়। ঠিক আছে, আমি তাহলে যাই আপা, দেখি লেটেস্ট কোনো নিউজ পাই কিনা, এসে বলে যাবো। আচ্ছা, প্রথম দিন লিডারের উপর যখন ওরা আক্রমণ চালানো, তখন ওদের আসতে কি অস্ত্র শস্ত্র ছিল বলেন তো রুবেল ভাই? আরে তুমি কি নতুন করে স্টোরি ফজা করবা নাকি ধনী? হ্যাঁ, লিডারের উপরে আক্রমণ হয়েছে, এই তথ্য তোমার কেড়াই দিছে। আক্রমণ হয়েছে তো ওই বাঘের ঘর উপরে। এটা একটা বড় সমস্যা লিডার। যারা আইন কানুন সম্বন্ধে জানে না তাদের একটা বড় প্রবলেম লিডার। আরে ভাই, আমি তো জানি যে লিডারের উপর আক্রমণ হয়নি, হয়েছে বাকের খার উপরে। হ্যাঁ, কিন্তু এখানে আমাদের কেসের স্বার্থে বাকের খার জায়গায় লিডারের নামটা চলে আসবে, মানে ধারা নাম্বার হবে। মানে বিষয়টি হচ্ছে, ধনী, তোমার ওই কেসের ধারার হিসাবটা বন্ধ করো তো। আমরা সবাই এখানে একত্রিত হয়েছি উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে, আর তুই কেসের ধারা শুনাইতেছ। অবজেকশন লিডার, আপনি কিন্তু রব্বেল সাহেবের কণ্ঠে কণ্ঠ মিলায় কথা করছেন। ধনী যেটা করতেছে সেটা কি পরিস্থিতির সাথে যায় না? আরে পরিস্থিতিটা কি হয়েছে সেইটা কি তুমি বুঝতে পারতেছো সাইফুল বিটিয়ার? পরিস্থিতিটা হয়েছে গিয়া। অবজেকশন লিডার, উনি আমার নাম ধরে এইভাবে কথা করছে কি জন্যে? আমি কোনার সে বয়সে ছোট না সম্মানে? ওই তোমার শিক্ষাগত যোগ্যতা কি? হ্যাঁ, বাকিটা হিসাব পরে করবো। কও, হোয়াট ইজ ইউর এডুকেশন? এইভাবে অপমান হওয়ার জন্য তো এখানে আসি নাই লিডার। উনি তথাকথিত বিএসসির জন্য, ওনার কি ভোট 2টা আর আমার 1টা? সাইফুল ভাইয়ের কথা কিন্তু খুবই যুক্তিযুক্ত। মানে আমাদের এক মাথা এক ভোট, এটা আমাদের মৌলিক অধিকার। আইনের ধারা অনুযায়ী। চুপ করো, তোন্ডারে লই আলোচনা করার দরকার নাই। আর বাইয়ের বিয়া নিয়ে ঝামেলা হয়েছে, সেই ঝামেলা আমি নিজে একা সামলাম। যাও। আমার অন্য গুলোকে মিলাইবেন না লিডার, আমি আপনার লোকে আসি থাকবো। হ্যাঁ, তবে যাই বলেন লিডার, মানে আমি এসে যে ঘটনাটা শুনলাম, মেয়েটা যে বিষ খেয়েছে, এই বিষ খাওয়ার ব্যাপারটা একটা
দুর্দর্শ ধারার মধ্যে পড়ে যাবে। ধরুন ধারা নাম্বার ওইছে চুপ করো। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোমার এই দাঁড়া দিয়ে ডাকি কি আর বুঝবো আপা, গুলা ভাই তো এখন আসছে না, না জানি কি খবর নিয়ে আসছে কে জানে। এই যাই চুপ করেছে। শাবানাক এখন দেখলে পরে আর চিনবের পারুন রে বেগম, বিছনার সাথে মিশে গেছে। ডাক্তার কি কয়? ডাক্তার কয় এখনো কিছু কওয়া যাচ্ছে না। লোকজনকে কি চিনতে পারছে? চিনবুকে আবার করে চোখই তো খোলে না। তিব্বত পাশে গিয়ে খাড়াইলো, ডাক দিল, চোখটা খুলল, মনে হয় চিনবের পারল, একটু হাসলো। এই হায় রে আল্লাহ, তিব্বত কোনে থাকলো? হাসপাতালে থাকলো। কত টানাটানি করলাম, আসলো না। শাবানার হাত ধরে বসে আছে, কয় কি শাবানা না বাঁচলি পরে আমিও বাঁচবো না। কথা হইল কি আপা, তিব্বত যে ধরনের একটা সেন্টিমেন্টটা ছেলে, সে নিজে আবার বিষপান খায়া বসে কিনা কে জানে। একলাপ তুই সারাদিন মেলা খাটাখাটনি করেছো, এখন বাড়ির যা, আর যাওয়ার সময় নুপুরি খবরটা দিয়ে যাস। আপা কথা হইল কি, কেসটা করার কি সিদ্ধান্ত হইল? ভাইরে তুমি একটু চুপ করবে, ঠিক আছে মেয়েটাকে আগে সুস্থ হবে দাও। ঠিক আছে, বুঝতে পারি। এই লোকটার না কোনো সিডেন জ্ঞান নাই, কোন সময় কোন কথা কওয়া লাগে তোমার হিসেব নিকেশ নাই। বলছি তো, বুঝতে পারেছে। গেলাম রে বেগম। ঠিক আছে চলেন। তুমি পরে যাও, বসো। পরে যাবো? আচ্ছা ঠিক আছে, গেলাম রে। দেখে শুনে যাস। আচ্ছা। কথা হইল আপা, এরকম একটা সেন্টিমেন্টাল ঘটনা ঘটবে আমি তো বুঝতে পারিনি। কত একটা ঘটনা ঘটে গেল, বিষ পান করেছে, কঠিন একটা প্রেম আছে বলে এই কাজটা হয়েছে ভাই। মিটিং এর গতিমতি কিরাম লাগতেছে ধনী মোহরে? গতানুগতিক কোনো নতুন ধারার মধ্যে পড়ে না সাইফুল ভাই। আমার কাছে তো গতানুগতিক মনে হতিছে না। আসলে তুমি মুহুরী মানুষ, ঘটনার ভেতরে প্রবেশ করতে পারো না, এজন্যই অনেক কিছু তোমার দৃষ্টিগোচর হয় না। ও, আমি মুহুরী হিসেবে আমার অনেক কিছু দৃষ্টিগোচর হয় না, না। আর আপনি সিকিউরিটি গার্ড হিসেবে আপনার অনেক কিছু দৃষ্টিগোচর হয়, তাই না? আচ্ছা সাইফুল ভাই, আপনাকে একটা কথা বলি, সিকিউরিটি গার্ড কতখানি দৃষ্টিগোচর করতে পারে সেটা কিন্তু আইনে সুস্পষ্ট আছে। আর আইনে এও আছে যে সিকিউরিটি গার্ড কতখানি কি করতে পারবে সেটা কিন্তু ধারায় বর্ণনা আছে। তুমি চুপ থাকো তো মুহুরি, এসব ধারা মারার গপ্প গায়ের মুখ্য মানুষকে শোনায়ও। তুমি কয় নম্বর মুহুরি সেটা আমি খুব ভালো করে জানি। চাটানা থেকে একটু প্রমোশন পেয়ে নিজের উকিল বলে জাহির করা শুরু করে দিয়েছো। দেখেন সাইফুল ভাই, আমি উকিল না মুহুরি সেটা কিন্তু আপনার কালচারের মধ্যে পড়ে না, ঠিক আছে? আর আপনি যে একদিনে বিডিআর এর লাইনে দাঁড়িয়ে নিজেকে বিডিআর বলে চালান করে দিচ্ছেন, আপনি কি জানেন যে আইন করে নতুন ধারায় বিডিআর এর নাম বদল করা হয়েছে? হ্যাঁ, বিডিআর এর নাম বদল হয়েছে তো কি হয়েছে? শোনো মুহুরি, তোমার ধারা মারা দিয়ে আমার সাইফুল নাম তো আর বদলাবার পারবা না। শোনো, এই সাইফুল চলে সাইফুলের জোরে, বিডিআর এর জোরে চলে না। এই সাইফুলের নাম শুনে গ্রামের মানুষের যে হৃদকম্পন হয় সেটা তোমার নজরে আসে না? এতক্ষণে আমি আমার ভাবনার যে মতিগতি হয়েছিল কিংবা আমি যে বুঝতে পারিনি সেটা বুঝতে পারলাম। কারণ কেন জানেন সাইফুল ভাই, আমার মাঝে মাঝেই বুকের ভিতর কেমন জানি কেঁপে ওঠে। আমার ধারাও এবার সুস্পষ্ট, সেটা হচ্ছে সাইফুল নামের বরকত। মিয়া, তোমার ভালো মানুষ মনে করে এই রব্বেল টসের কাণ্ড কি তুমি একটু আলোচনা করবার চাইছিলাম। তুমি তো এখন এক নম্বর পেসুক মানুষ দেখতেছি, তোমার সাথে কোনো কথাই না। সাইফুল ভাই আমার কথাটা একবার। এ বেগম তাড়াতাড়ি বাইরে, তোর সাথে জরুরি কথা আছে। এ বেগম সাবানের কি কোনো খবর পাইছো? আরে না, সাবানের কোনো ঘটনা না, আমার জীবনে তো মারাত্মক সাংঘাতিক একটা ঘটনা ঘটে গেছে রে। কি সব কথাবার্তা কইস? সুস্থ হয়ে বয় আগে, তারপর শুনতেছি। কাকা, তুমি খামাখা সবগুলো তরেসে করে ফেলাচ্ছ। এটা অস্থির হওয়ার মতো কোনো ঘটনা হইলো? তুই বেশি বুঝিস তাই না? গ্রামে এই পরিস্থিতিতে এইরকম একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেল, তুই সিনারে পানি ভাত মনে করতিছু? আরে মোতা,
এইটা পানি ভাত না হলেও এটা যে গোস্ত পোলাও না, এই বিষয়ে তুমি নিশ্চিত থাকো ফুপু। চাই স্যার তো কথা কবে কইছে কিরা রে? তাহলে এবার তুই একাই কথা একাই লেকচার দে, আমি যাই গে। হয়েছে বসে, কি শুরু করছো তোরা? ঘটনার নামে খোঁজ নাই, কিছু নাই। আগে ঘটনাটা কয়া শুনে দেখি, তারপরে বসবো না পান্তা ভাত নাকি পোলাও গোস্ত। আবার কথা করছিস তুই? বেগম, খুব আশ্চর্য একটা ঘটনা ঘটছে। বিষয়টা হলো কি যে তুতা তো সাংঘাতিক একটা প্রস্তাব পাঠাইছে আমার কাছে। মানে বিষয়টা হলো কি, ওই যে রশু চৌধুরীর বোন মানে বেবির সাথে আমার বিয়ের প্রস্তাব পাঠাইছে তুতা। নাকি? কিন্তু আমি তো শুনেছি অন্য ঘটনা। আমি শুনলাম বেবি নাকি নিজের মুখে মিনহাজের সাথে বিয়ের প্রস্তাব দিছে। এই হচ্ছে তোর সমস্যা। বেবি যদি ইয়ের কি করে কারো কাছে কোন একটা কথা কয় থাকে, সেই কথাটাই তোর কাছে সত্যি হয়ে গেল। আর গার্জিয়ান লেভেল থেকে যে আমার সাথে সরাসরি বেবির বিয়ের প্রস্তাব আসলো, সেটা কোনো তোরা দামই দিচ্ছ না। ঘটনা কি রে? তাই নাকি? কিন্তু আমি তো শুনেছি অন্য কথা। আমি শুনলাম যে নসু চৌধুরীর বোন বেবি নাকি নিজের মুখে মিনহাজকে বিয়ে করার প্রস্তাব দিছে। এই বেগম, আবার মেনহাজ কুজের কথা উঠতেছে কিসের জন্য রে? আচ্ছা, মেনহাজের সাথে বেবির বিয়ের কথা কেবা করে লেখা থাকে রে? তুই আমাকে একটা কথার উত্তর দে। ওই বেকা কুজে মেনহাজের কি এরকম যোগ্যতা আছে যে সে বেবি বিয়ে করবে চায়? এসব জানি না আমি। এসব কি আমাকে জিজ্ঞাসা করতেছ কিসের জন্য? যে তার প্রস্তাব দিছে তার কাছে যা, যা প্রমাণ লেখা। খারাপ থাকলো কিসের জন্য? চল যাই, সেখানে যাই প্রমাণ করি গে। হট। কি ব্যাপার কুনু ভাই? এনে খারা খারা কি করো? এমবুশ করেছি, কথা যাবে না। কওয়া যাবে না তা তো কয়ে ফেলাইলে তো কিসির অ্যাম্বুশ করো? এ কলাম না যে কয়া যাবি না, বড় লাটের উপর ক্ষুদিরাম বোমা মারবি। কওয়া যাবি না, কয়ে তো সব কথা কয়ে ফেলাইলে। তাহলে এখন কও তো কিরা বোমা পাঠাবি? সব কিছু ভাঙে কও তো। আবার অবাক করে তা কি কি দেখতে চাও? আমি তো তোমাদের পক্ষের লোক না। এই দেখে বোমা, নসু চৌধুরী বারলি টাক মাথার পর ঠাস করে বাড়বো। ওই কাঁচা বেল চুলোর মধ্যে দিলে যেমন ফটাস করে ফেটে যায় না, ওইরকম করে ফাটবি। কি ভালো হবে না? নসু চৌধুরীর মাথায় এই ইট মারার বুদ্ধিটা তোমার কিটা দিয়েছে কোনো ভাই? ইট করছিস কা? তো কলাম না যে বড় লাটের উপর ক্ষুদিরাম বোমা মারবি। ক্ষুদিরাম মারিছিল রাতের বেলা, সেজন্য মিস হয়েছিল। আমি দিনের বেলা মারবো, একদম দেখে শুনে এরাম করে। দেখো কোনো ভাই, তুমি কিন্তু একটা সর্বনাশী চিন্তা ভাবনা করছে। তোমাকে এই সর্বনাশী বুদ্ধিটা কিটা দিচ্ছে? তুমি কি একবার চিন্তা করে দেখি চাও যে চৌধুরী সাহেবের মাথায় যদি এই ইটকিন মারো, তাহলে তোমার কি পরিণতি হবে? পারে কি হবি? ক্ষুদিরামের যা হয়েছিল তাই হবি, ফাঁসি। আমি গান গাতি গাতি ফাঁসি নিব। একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পর্ব ফাঁসি দে। কোনো ভাই, তোমাক এই কামটা কিরা করবে কাছে? সেটি কি ওই বেগম আপা জানে তো? তুই বেগমের কথা কয়ে তুই আমাকে দুর্বল করে দিতে যাচ্ছ, তাই না? হ্যাঁ, তুই যা, যত বেগমের কথা কইস, কোনো অসুবিধে নেই। নসু চৌধুরীর মাথা না ফাটায় আমি যাচ্ছি না। শালা আমাকে গায়ের সাওয়াল মেয়ের জীবন নিয়ে শালা সিনেমিনি খেলতেছে। শালার মাথা ফাটাবো না, কার মাথা ফাটাবো? শালা মাথা ফাটায় তারপর আমি যাবো। দেখো কোনো ভাই, তুমি কিন্তু একটা ভয়াবহ চিন্তা করছো। এইসব কাম বাদ দাও। তুমি চৌধুরী সাহেব মালিক কি হবে তুমি জানো? এখন তুমি যদি ইট না ফেলা দাও, তাহলে পরে আমি সোজা বেগম আপার কাছে যাই, তোমার এই কিস্তির কথা আমি কয়ে দেবো। যা 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 যা, যাবো, যা।
যাচ্ছি। এ ভাই এ বডি এ বাকির এই দেখ এই বোমা ফালা দিচ্ছি এ ভাই আচ্ছা শাবানার কোনো খবর হয়েছেননি? হ্যাঁ, কথা হলি খবর তো পাওয়া গেছে, কিন্তু এখনই কিছু বলা যাচ্ছে না, খালি উপরওয়ালার কাছে দোয়া করতে হবে। আমরা তো ব্যাগ সময় আল্লাহর কাছে 2 হাত তুলি দোয়া করি। আচ্ছা বেয়াই, আপনি কি ভাবলেন সেই বিষয়ে তো আমার কিছু কইলেন না। কোন বিষয় ঠিক আমি বুঝতে পারছি না। হায় আল্লাহ গো, এটা আপনি কি কইতে আছেন? হ্যাঁ, আপনি ভুলে গেছেন ওই যে আজ যে আমাদের বিয়ার প্রস্তাব দিছিলাম সেই বিষয়ে তো আপনি আমারে কিছু জানান না। কথা হলি কি বিয়ান, বললে তো বলবেন যে বলছি। এখন অবশ্যই এই বিষয় নিয়ে কথা বলার অনুকূল পরিস্থিতি এখন নেই, তারপরে বলতে হচ্ছে। আপনি রসিকতা করে হোক যেভাবে হোক আপনি যে আমাকে প্রস্তাবটা দিয়েছিলেন সেই প্রস্তাবটা গ্রহণ করতে পারছি না, কারণ স্বাভাবিক নিয়মে আপনি আমাকে পছন্দ করতে পারেন না, আর না জেনে শুনে আমি কাউকে জীবনটা নষ্ট করতে চাই না। হায়, এটা আপনি কি কইতেছেন বেয়াই? আপনার কাছে মনে হয় আমি আপনার লগে রসিকতা কইছি? আমি হাসাই কইছি। আপনি যদি বিশ্বাস না হয় তাহলে পরীক্ষা করে দেখতে পারেন। কি বলছেন পরীক্ষা করতে? পরীক্ষার কথা বলছেন কেন? আমি তো আপনার কথা বিশ্বাস করেছি। আর কথা হলি কি, আপনি যে আমাকে প্রস্তাবটা দিয়েছেন সেই প্রস্তাবে আমি রাজি হতে পারছি না, কারণ স্বাভাবিক নিয়মে আপনি আমাকে পছন্দ করতে পারেন না, আর জেনে শুনে তো আমি আপনার জীবনটাকে নষ্ট করতে পারি না। আমাকে মাফ করে দেবেন। কথা হলি কি, আমার একটা সুন্দর সংসারের খুব শখ। এ বডি এ বাকির এ ভাই, তুই আমার সাথে শত্রুতামি করতেছিস কিসের জন্য? আমি কইলাম তো যে বোমা মারবো না, তাও তুই বেগমের কাছে নালিশ দিবে যাচ্ছ কিসের জন্য? তোমাক তো আর বিশ্বাস নেই কোনো ভাই। বেগম আপাক যদি কথাটা না কয়ে দিই তাহলে তো তুমি আবার ইট হাতে করে এই চৌধুরীকে মারার জন্য যা বসে থাকবে না। আল্লাহর ক্রিয়ে করছি, আল্লাহর ক্রিয়ে বিশ্বাস কর, আমি বোমা মারবো না, তাও তুই বেগমের কাছে কইস এ ভাই এ ভাই। সত্যি করে করছো তো? এই মাথা শুয়ে করছি। শোন এ, তোর কথা ছাড়া আমি একটা মশাও মারবো না, বোমা মারা তো দূরের কথা চৌধুরী। ঠিক আছে, বিশ্বাস করলাম। তাহলে একটা কথা কই, ওই যে আমি একটা খবর দিই, সেই খবরটা তুমি বেগম আপার কাছে পৌঁছে দিবে, ঠিক আছে? যা। কি করছিস? বেগমের কাছে আমি যাবে পারবো না, লজ্জা করে। কি ব্যাপার কোনো ভাই, বেগম আপার কাছে যাতে তোমার লজ্জা করে মানে? ঘটনাটা কি? ওরে ভাই, সেটা করতে পারবো না, তুই বুঝিস নি কেন? লজ্জা করে বুঝিস নি? কোনো বাইরে লজ্জা করে। ভূতে দুলে ভাই, আচ্ছা মেজাজ গরম করে থাইকো না, চলো বাড়ি চলো। বারবার একই কথা বলছো কেন? নাকি এই কয়েকদিন আমার অনুপস্থিতিতে আমার এই ভাষাটাও তুমি ভুলে গিয়েছো? আমি বলছি না যে আমি বাড়িতে যাবো না। আমার বাড়ি কোথায় যাবো আমি? এসব তুমি কি কথা করছো? এটা তো তোমারই বাড়ি, তোমারই ঘর। এই গ্রামে আমার কোনো বাড়িও নাই, ঘরও নাই। তোমাকে আমি যে কথা বলছি সেই মতো কাজ করবে কিনা সেটা আমাকে বলে দাও। মেলায় আছে এমন প্রেম দোকান, কিনলে পরে পস্তাতে হয়, না কিনলে যায় মান। মেলায় যে গিয়েছে সেই মজেছে, প্রেমের ফাঁদে পড়েছে। দশের এক মেলা বসেছে, হাড়ি ভাঙবি যদি তোরায়া। জামাইয়ের মেলা বসেছে, দেখবি যদি তোরায়া। এ মেলায় নাই জিলাপি নাই বাতাসা, পিঁপড়ে শাড়ি বেঁধেছে। আজও এক মেলা বসেছে, দেখবি যদি তোরায়া। জামাইয়ের মেলা বসেছে, দেখবি যদি তোরায়া।